এটা যেটা একিনিয়াতের মাধ্যমে গঠিত হয় এবং ওই একিনিয়াতটা বদহি অথবা নজরির মাধ্যমে হতে পারে। তো এই যেটা বদহির মাধ্যমে অর্থাৎ কোনো ধরনের চিন্তা ফিকির ছাড়া যে একিনটা অর্জন হয়, এটা কয় ধরনের ছিল বাবরা? 6 ধরনের। তার মধ্যে আমরা লিখছি আউয়ালিয়ত, ফিতরিয়ত। তো কালকে আউয়ালিয়ত এবং ফিতরিয়ত নিয়ে আলোচনা হয়েছে, ঠিক আছে? আউয়ালিয়ত হচ্ছে অর্থাৎ শুধুমাত্র দেখার মধ্যেই তুমি কোনো বাক্যের আতরাফ অর্থাৎ মৌদু এবং মাহমুল এবং নিজবরটা দেখলেই বুঝে যাবে যে এখানে কি তোমার জেহেনের মধ্যে একটা এলমে কিনি অর্জন হবে। যেমন আল কুল্লু আজামু মিনাল জুজি, কুল জুজ থেকে বড়। এরপর একটা হচ্ছে কথা, ওখানে কোনো ওয়াসেতা লাগে না। আর ফিতরিয়াত যেটা ওয়াসেতা লাগে, অর্থাৎ আগে অন্য কিছু জানতে হয়, সেগুলো জানার মাধ্যমেই একটা জিনিস অর্জিত হয়। এতটুকু পর্যন্ত পড়ছি। এরপর আসো হাদাসিয়াত, 3 নম্বর, ঠিক আছে হুজুররা? দেখো আল হাদাসিয়াত সেটা কি দর্শক সবাই? ওয়াহিয়া জুহুরুল মাবাদি প্রকাশ পাওয়া, দাফআতান ওয়াহিদা একবারেই। মাবাদি জিনিসটা কি? কোনো একটা জিনিস বলার সাথে সাথে প্রাথমিক যে ধারণা আসে, কি বলছি বুঝছো? সূচনা। মাবাদি মানে কি? যেটা সূচনা, অর্থাৎ প্রথম যেই বিষয় আমাদের ধারণা আসে, এটাকে বলা হয় হাদাসিয়াত। মানে জুহুরুল মাবাদিটা প্রকাশ পাওয়া, দাফআতান ওয়াহিদা একবারেই। মানে চিন্তা দাফে হবে যে এরকম না, বলছ সাথে সাথে হয়ে যাচ্ছে। কি বলছি বুঝছো? এটা হচ্ছে কি জুহুরুল মাবাদি, দাফআতান ওয়াহিদা। মিনদুন, আজকে পড়া এত কঠিন নাই, টেনে যাব। এটা একটু কঠিন আছে হালকা, এরপরগুলো সহজ। দেখো মিনদুনি আইয়াকুনা হুনাকা হরকাতে ফিক্রিয়াতেন, কোনো ধরনের হরকাতে ফিক্রিয়া লাগবে না। মানে চিন্তাগত কোনো হরকাত, প্রথম একটা চিন্তা করছি তারপর ওখান থেকে আরেকটা, এভাবে মানে একটা একটা করে তারপর একটা জিনিস বুঝতেছি এমন না, বলার সাথে সাথে বুঝে যাব। কি বলছি বুঝছো? এটা হ্যাঁ মোট কথা একবারেই আমি জিনিসটা বুঝে যাব, এটাকে বলে হাদাসিয়াত। এটাকে কি বলে রে? তাহলে আবার বলো জুহুরুল মাবাদি দাফআতান ওয়াহিদা, একবারে মাবাদি প্রকাশ পাওয়া, মিনদুনি ব্যতীত, আইয়াকুনা হুনাকা সেখানে হওয়া, হরকাতিন ফিক্রিয়াতুন কোনো ধরনের হরকাতে ফিক্রি চিন্তাগত হরকত ছাড়া একবারে যেটা কি প্রকাশিত হয়ে যায়, এটাকে বলে কি হাদাসিয়াত। এখন আসো হাদাস আর ফিকিরের মধ্যে পার্থক্য কী? হাদাস মানে তো বুঝছি মানে দাফআতান ওয়াহিদা, কোনো কিছু আমাদের জেহেনে চলে আসা। মাবাদিটা প্রাথমিক এলমটা, প্রাথমিক বিষয়টা কোনো ধরনের চিন্তা ছাড়া একবারে আমাদের জেহেনে চলে আসা। আর বলতেছে কোনো ফিকির লাগবে না। হাদাসের মধ্যে কি লাগবে না? তার মানে এখন হাদাস আর ফিকিরের মধ্যে পার্থক্যটা কী? বলতেছে হাদাস অর্জন করতে ফিকির লাগে না, তো তার মানে ফিকির জিনিসটা কি বুঝতে হবে না, এজন্য ফিকিরটা বোঝাচ্ছে। আল ফারকু বাইনাল হাদাসি ওয়াল ফিকির, হাদাস এবং ফিকিরের মধ্যে পার্থক্য হচ্ছে যে আন্নাহু লাবুদ্দা ফিল ফিকরি, ফিকিরের মধ্যে আবশ্যক মিনাল হরকাতাইন, লাবুদ্দা মানে আবশ্যক। দেখো হরকাতাইন মানে কি রে? 2 হরকত। তাহলে ফিকির করলে ওখানে 2টা হরকত লাগবে, আর হাদাসের মধ্যে কোনো হরকত নাই, দাফআতান ওয়াহিদা ওর যাচ্ছে। বুঝছো বাবা তোমরা এখন? তাহলে ফিকির যেটা হবে এখানে 2টা হরকত লাগে, হরকাতাইনি লিন নফস, নফসের মধ্যে 2টা হরকত, অর্থাৎ নফসের মধ্যে আমরা 2টা জিনিস চিন্তা করতে হয়। দেখাবে আসো বেখেলাফিল হাদাসের বিপরীত, হাদাসে কোনো 2টা হরকত লাগে না, হরকতে লাগে না, একবারে হয়ে যাচ্ছে। কেন? খেয়াল করো কেন এই আমাদের ফিকিরের মধ্যে 2টা হরকত লাগে। 2টা হরকত জিনিসটা কি বলা হচ্ছে? তুমি একটা জিনিস সম্পর্কে একটা জিনিস নিয়ে কল্পনা করতেছো, যেমন ইনসান নিয়ে যদি দেখো ইনসান নিয়ে যদি আমরা কল্পনা করি, বলা হচ্ছে ইনসান কাতেব, তারপর দহেক, তাই না বাবারা? মাসি, কারি, এবং অনেকগুলো বিষয় ইনসান সম্পর্কে আমাদের জানা আছে না? আচ্ছা বলো, এই গুণগুলো সাধারণত কাদের মধ্যে থাকতে পারে? ইনসানের মধ্যে। তাহলে এখন বলো ইনসানের এই বৈশিষ্ট্যগুলো প্রথমে বলা হচ্ছে ফিকিরটা কীরকম হবে? তোমার কোনো একটা
সায় সম্পর্কে যখন আমরা চিন্তা করব, ওই সায়ের যে বিষয়গুলো আমাদের জানা আছে, আমাদের ওইদিকে আমাদের জেহেন যাবে প্রথমে। যাওয়ার পরে ওই জিনিসগুলোর হাকিকতটা কী, আসলে এই জিনিসগুলো যাদের মধ্যে পাওয়া যায় এদের মূলত্বটা কী, মাহিয়ত কী, হাকিকত নিয়ে চিন্তা করবে। তাহলে যদি চিন্তা করি তখন আসবে কি বাবা, হাইওয়ানে নাতেক আসবে না? এই ইনসানের হাকিকত নিয়ে চিন্তা করলে কি আসবে? হাইওয়ানে নাতেক। মানে হাইওয়ান এরা কাতেব যারা, এই হাইওয়ান এবং সে কিরে ও নাতেক, এবং সে কথা বলতে পারে। তাহলে এই যে জিনিসগুলো চিন্তা করছি প্রথমে, এগুলো আমাদের জ্ঞাত, আমাদের জানা আছে। আমি ইনসানকে নিয়ে চিন্তা করতেছি, ইনসানটা কি? তাহলে ইনসানটা হচ্ছে আমাদের মাতলুব, বলো ইনসানটা হচ্ছে আমাদের কি, মানে উদ্দেশ্য বিষয়, তলবকৃত বিষয়। এখন এই তলবকৃত বিষয়ের সাথে আমাদের কতগুলো জিনিস জানা আছে, এই জিনিসগুলো তার সাথে মোনাসেব কিনা, এগুলো ইনসানের মোনাসেব কিনা। মোনাসেব হওয়ার পরে আবার এই ইনসানের হাকিকত গিয়ে নিয়ে চিন্তা করব, চিন্তা করলে আসবে যে কি হাইওয়ানে নাতেক, এটার সাথে ওই জিনিসগুলো কি মোনাসেব করলাম। এই যে এতটুকু পর্যন্ত প্রথমে চিন্তা করতেছি, এটাকে বলে হরকতে, হরকতে আউয়াল। হরকতে দুইটা হরকত লাগবে বলছে না, হরকতে আউয়াল। দ্বিতীয় হরকত কি বলে, যে তুমি এই যে শায় নিয়ে তুমি কল্পনা করতেছ, ওই শায়ের যে হাকিকতের তোমার একটা এলম আসবে, ওই এলমটাকে আবার তারতিব দেওয়া, কি দেওয়া, সাজানো। যেমন প্রথমে আমরা কাকে দিব, হাইওয়ান ওয়া নাতেক, দোনোটাকে যদি একসাথে বলি কি হবে, হাইওয়ান ও নাতেকুন, তাই না? প্রথমে হাইওয়ানকে আনলাম, কারণ প্রথম হচ্ছে জিন্স, জি না? এরপর আনলাম নাতেক, এটা হচ্ছে ফসল, কারণ নাতেক বলার সাথে সাথে হাইওয়ানের মধ্যে যারা গায়রে নাতেক আছে বা নাহেক আছে এরা বের হয়ে গেছে না, বের হয়ে গেছে, তার মানে ইনসানে আছে। এই যে এরপরে যেটা সাজালাম এটাকে বলে হরকতে সানি, হরকতে, তার মানে ফিকিরের জন্য দুইটা হরকত লাগবে, কি লাগবে? আর কি বলে যে আপনার হাদসিয়তের জন্য কোনো হরকত লাগবে না। এটাকে হচ্ছে পার্থক্য। দেখো এখন আসবে জিনিসটা, বুঝছো? বলেছে ফাইন্না জেহেনা, ফাইন্না কেননা জেহেন, বাদামা হাসালাহুল মাতলুব, বাদা মানে পরে, বাদামা পরে, হাসালাহু তার জন্য অর্জিত হওয়ার পরে, কি আল মাতলুব উদ্দেশ্য বিষয়, যে বিষয়টা তুমি কল্পনা করতেছ, ওই কল্পিত বিষয়ের মতলুবটা হাসিল হওয়ার পর, বিওয়াজহীন যে কোনো একটি পদ্ধতিতে, যে কোনো, হ্যাঁ বিওয়াজহীন, মা কোন পদ্ধতি সেটা বলতেছে, মা ইয়াতাহাররাকু ফিল মাআনিল মাখজুনা, যা তাহাররুক করে, মানে তাহাররুক মানে এখানে নড়াচড়া করে, কল্পনা হয়, কোথায়? ফিল মাআনিল মাখজুনা, সঞ্চিত অর্থের উপর। এই যে ইনসানের মধ্যে কাতেব, দয়েক, মাসি, এগুলো আমাদের জেহেনে আসে না, এগুলোকে বলে মাআনিয়ে মাখজুনা, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, খজান, হ্যাঁ ভান্ডার আর কি, যেখানে জমা থাকে। তো যে অর্থগুলো আমাদের খজিনায় আছে, মানে জমা আছে, জানা আছে, হ্যাঁ চিন্তাটা তাহারুক হবে, হ্যাঁ আবর্তিত হবে আর কি এখানে। ওয়াল আর কি, ওয়াল মাবাদি ইল মাকনুনা, মাবাদি এ মাকনুনা মানে যে বিষয়ের সাথে প্রাথমিক ধারণা যায়, মাবাদি সূচনা, প্রাথমিক, আল মাকনুনা মানে এটা কোন থেকে, কনুন থেকে মাকনুন, অর্থাৎ হওয়া, যে বিষয়ের প্রতি আমাদের প্রাথমিক ধারণাটা হয়। তো ইনসান বললে সে কাতেব, দহেক, নাতেক, এগুলো প্রাথমিক ধারণা না? বলে যে একটা জিনিস বলার সাথে যদি মাবাদিয়ে মাকনুনা, এবং আরেকটা হচ্ছে কি মাআনিয়ে মাখজুনা, ওটার দিকে আমাদের জেহেন কি করে, তাহাররুক করে। কেন? ওই মাবাদিয়ে মাখজুনা এবং মাআনিয়ে মাখজুনার দিকে জেহেন কেন তাহাররুক করে? তলিবান, তালাশকারী হয়ে, লিমা ইয়াকুনু লাহা, যা তার জন্য হবে, তানাসুবুন, লিমা ইয়াকুনু লাহা মানে লিল মাআনিল মাখজুনা ওয়াল মাবাদিল মাখজুনা, বুঝছো? হার মর্জা, ওই মাআনি মাখজুনার সাথে যেটা হবে, তানাসুবুন বিল মাতলুব, মাতলুবের সাথে যেটা মুনাসেবত। আমাদের মতলুব হচ্ছে ইনসান, ইনসানের সাথে আমাদের এই এগুলো হচ্ছে আমাদের মাআনি মাখজুনা, এগুলোর সাথে একটা তানাসুব আছে কিনা, একটা সম্পর্ক আছে না বাবা? এই কাতেবটাকে ইনসান, দহেকটাকে ইনসান, নাটেকটাকে ইনসান, মাসি, তাহলে একটা তানাসুব আছে, মাতলুবের সাথে একটা কি আছে, হাত্তা, এমন কি এই তানাসুব নিয়ে যখন তুমি তাহারুক করবা, ইয়াজিদা মালুমাতিন মুনাসাবাতিন লাহু,
এমন কিছু মালুমাত তুমি পাবা, এমন কিছু তথ্য তুমি জানতে পারবা মুনাসিবাতিন লাহু, যেটা লাহু মানে লিল মাতলুব, যে মানেটা মতলুবের সাথে মুনাসেব মিলবে। ঠিক আছে, এই যে মিললো এতটুক, কথা লম্বা করে বলছে আর কি এমনি। হ্যাঁ, দেখলে কথা একটা, মানে প্রথমে আমরা ইনসান একটা নিয়ে, এটা হচ্ছে আমাদের শাহী মাতলুব, এটা নিয়ে যখন আমি কল্পনা করব, ফিকির করব, তখন আমার এটা সম্পর্কে কিছু মানিয়ে মাকজুনা যেটা আমার জানা আছে, ওই মানিয়ে মাকজুনার দিকে আমার অন্তর, আমার ফিকিরটা তাহারুক হবে, যে মানিয়ে মাকজুনাটার সাথে আমার মাতলুবের একটা কি তানাসুব আছে, কি আছে রে, এগুলোর সাথে একটা মুনাসেবত আছে। এই যে বোধহয় এই এতটুকু পর্যন্ত এটা হচ্ছে ওয়াহাউনা তাম্মাল হারকাতুল উলা, প্রথম হরকত শেষ। সুম্মা ইয়ারজিউ কাহকারা, এরপরে তার পিছনে, অর্থাৎ প্রথম ইয়া শেষ হওয়ার পিছনে আমরা কি ইয়ারজিউ প্রত্যাবর্তন করব, করার পরে ওয়াতাহাররাকু সানিয়ান, আবার দ্বিতীয়বার তুমি তোমার ফিকিরকে, চিন্তাকে তাহারুক করবা। কেন, কি এটা কীভাবে করবা? মোরাত্তেবান, এখন হচ্ছে সাজাবা। এই যে আগে হাইওয়ানে নাতেক দুইটা জিনিস আমরা ওর সাথে জানলাম, জানার পরে এই যে একটা এই দুটোটা তো আলাদা আলাদা, এখন হাইওয়ান একটা নাতেক একটা, এখন এটাকে তরতিব করা না। হ্যাঁ, বলা যে সুম্মা, এরপরে ওয়াই তাহাররাকু সানিয়ান, দ্বিতীয়বার তুমি তাহারুক করবা মোরাত্তেবান, তারতিব সহকারে। লিতিলকাল মালুমাতিল মাকজুনা, কাকে তারতিব দিবা? যে ওই যেটা তোমার জানা হয়েছে, এটা মালুমাতে হাইওয়ানে নাতেক, হাইওয়ানে দায়েক, যেগুলো মালুমাতে মাকজুনা হয়েছে। হ্যাঁ, আল্লাতি ওয়াজাদাহা তারতিবান, হ্যাঁ, যেটা তুমি পেয়েছিলা, যে মালুমাতটাকে কি পেয়েছিলা, এটাকে কি করবে এখন? তরতিব দিবে, তাদরিজান, আস্তে আস্তে, তাদরিজভাবে, তাদরিজ মানে ধারাবাহিকভাবে, হাত্তা, এমনভাবে তরতিব দিবা যে ওয়াসালা ইলাল মাতলুব, তুমি মূল উদ্দেশ্য পৌঁছে যাবে। হাইওয়ানে নাতেকটাকে ইনসান, এই তরতিব দেওয়ার পরে হাইওয়ানে নাতেক যখন বলবো, তখন কি ইনসানে বুঝাবে, মতলুবকেই বুঝাচ্ছে। মানে এমনভাবে তুমি তারতিব সাজাবা যে ওয়াসালা ইলাল মতলুব, যে তারতিবটা মতলুবে পৌঁছাবে। তাহলে তাম্মা হারকাতু সানিয়া, তাহলে মতলুবে যখন পৌঁছা গেছে, তাহলে দ্বিতীয় হরকত শেষ। বুঝছো, মূল উদ্দেশ্য তো বুঝে গেছো। দাহেক লেখো আলাদা, এখানে তো আলাদা আলাদা থাকবে। এরা প্রত্যেকে, যে দহেক কাতেব যে হবে সে হাইওয়ান হবে, আবার সে কি হবে, এখানে হাইওয়ানে নাতেকের পরে হ্যাঁ লিখতে পারবা, তো কাতেব লিখতে পারবা, দহেক লিখতে পারবা। মাহিয়ত নিয়ে যদি চিন্তা করো, না মাহিয়ত নিয়ে যদি চিন্তা করো তখন শুধু এটা বলতে হবে। যদি হাকিকত বা মাহিয়ত নিয়ে চিন্তা করি তখন শুধু এটা বলতে হবে, আর যদি ওয়াসফ নিয়ে চিন্তা করো তখন এটা। মাবাদি মানি ইনসান বলার সাথে সাথে প্রাথমিক একটা ধারণা হচ্ছে না সে হাইওয়ান হবে, সে হ্যাঁ সে নাতেক হবে। তো একটা জিনিস আমাদের প্রথমে আমাদের জেনে আসছে না, এটা আর কি মাবাদি মাত্র না। আর প্রাথমিক যে একটা ধারণা আমাদের জেনে আসে, এটা হচ্ছে মাবাদি। হ্যাঁ, এটা হচ্ছে মাবাদি। এত এই এবারটা আবার ধরো বাবারা, তোমরা এটা বিশেষ করে উদাহরণ গিয়ে একদম ক্লিয়ার হয়ে যাবে। বলো ফাইন্না জেহেনা বাদামা হাসাল আলাহুল মাতলুব, জেহেনের জন্য মাতলুব হাসিল হওয়ার পর বিওয়াজিন, কোনো একটি পদ্ধতিতে, কি মা ইয়াতাহাররাকু ফিল মাআনিল মাকজুনা, মানি মাকজুনা যে অর্থগুলো আমাদের সঞ্চিত আছে, ওয়াল মাবাদিল মাকনুনা, এবং কোনো মাতলুব সম্পর্কে চিন্তা করার সাথে প্রাথমিক যেই মাবাদি আসে, চিন্তা আসে, এটার মধ্যে যদি তুমি তাহারুক করো কোন অবস্থায়, তালিবান তালাশকারী হয়ে, লিমা ইয়াকুনু লাহা তানাসুবুম বিল মাতলুব, যে মাবাদি মাকনুনা অথবা মানি মাকজুনাটা মাতলুবের সাথে কি হয় রে, তানাসুব হয়, মুনাসিব হয়, এটা নিয়ে যখন তুমি তাহারুক করবা, করতে করতে কী হয়ে যাবে, হাত্তা ইয়াজিদা, এমনকি তুমি পেয়ে যাবে, সে পেয়ে যাবে মালুমাত, এমন অনেক মালুমাত, এমন অনেক জ্ঞান তথ্য, যেটা কি মুনাসিবাতুল লাহু, যে মালুমাতটা মতলুবের মুনাসিব মিলে। এই যে হাইওয়ান না থেকে এটা মতলুবের সাথে মিল কিনা, মিলছে। তো ওয়াহা হুনা এতটুকু যে করলাম, এখানে হরকত আউয়াল শেষ, তাম্মা হরকাতুল উলা। সুম্মা ইয়ারজুল কাহকারা, এরপরে
তার পিছনে প্রত্যাবর্তন করবে, তার পিছনে মানে ওই হরকাতে উলার পিছনে আবার কি করবে, হ্যাঁ প্রত্যাবর্তন করবে। করার পরে ওই তাহাররাকু সানিয়ান, সে আবার তাহারুক করবে দ্বিতীয়বার, যে মুরাত্তেবান তারতিবকারী হয়ে লিতিলকাল মালুমাতিল মাকজুনা। এ বাবা বুঝছো, ওই প্রথমে আমরা একটা মালুমাত পেলাম না, এটা মালুমাত পর্যন্ত প্রথম তো তাহারুক তো শেষ, দ্বিতীয় তাহারুকে এসে ওটার পিছনে যাবা, ওই তাহারুকে উলাটাকে আমরা এখন তারতিব দিব। বলে হচ্ছে সুম্মা তাহাররাকু সানিয়ান, দ্বিতীয়বার সে তাহারুক দিবে মোরাত্তেবান, তাহারুকটা করবে এখন কিভাবে, তারতিব, আগে তো যে কোনো এক পদ্ধতিতে তারতিব দিয়ে লিতিলকাল মালুমাতিল মাকজুনা, উক্ত মালুমাত মাকজুনার মাধ্যমে তারতিব দিবে। আল্লাতি ওয়াজাদাহা, যেটা সে কী করেছিল, পেয়েছিল, আগে জেনেছিল। কিভাবে দিবে, তারতিবান তাদরিজান। ও এটা বাবা মোরাত্তিবান থেকে মফুল আর কি, কোন ধরনের তারতিব দিবে, তারতিবান তাদরিজান, তারতিবে তাদরিজ, তাদরিজ মানে কোনটা বড় কোনটা ছোট, ধারাবাহিকতা রক্ষা করা, ধারাবাহিকতা রক্ষা করে কি দিবে, তাদরিজ দিবে। তারতিব করবা, করলে কি হয়ে যাবে, হাত্তা ওয়াসালাল মাতলুব, সে কোথায় পৌঁছাবে, মতলুবে পৌঁছাবে, মানে আমাদের ফিকির তো শেষ। তাম্মা হরকাতুর সানিয়া। আসো, ফামাজমুল হাতাইনিল হারকাতাইন, এই দোনো হরকাতের সমষ্টিকে বলা হয় ইউসাম্মা বিল ফিকর। কি বলা হয় রে, ফিকির বলা হয়। দোনোটা মিলে ফিকির। প্রথম বলছে না দুইটা হরকত, এখন মেসালা একদম ক্লিয়ার বুঝো। মাসালান যেমন ইদা তাসাওয়ারতাল ইনসানা, যখন তুমি ইনসানকে নিয়ে কি করবা, তাসাউর করবা, বিওয়াজহিন মিনাল উজু, ওই আমাদের আগে বলছি যে মাতলুবকে যে কোনো একটা পদ্ধতিতে যদি কি করি, চিন্তা করি, তাহলে ইনসানকে যখন তুমি তাসাউর করবা বিওয়াজহিন মিনাল উজু, যে পদ্ধতিসমূহ থেকে কোনো একটা পদ্ধতি থেকে, যেমন কালকাতে পদ্ম হেক মাসি আমরা লিখছি, যে কোনো একটা পদ্ধতিতে যদি মাসালান, হ্যাঁ উদাহরণস্বরূপ যে কোনো একটা পদ্ধতিতে যদি তুমি কি করো, তাসাউর করার চিন্তা করলাম, করার পরে সুম্মা সিরতা, তুমি হয়ে গেলা তলিবান তালাশকারী, লি মাহিয়াতিল ইনসান, ইনসানের মাহিয়ত কি, তখন হাইওয়ান এবং নাতেক আসবে না, আসবে কি না, তাহলে এটার মাহিয়ত নিয়ে তুমি তালাশ করবা, লি মাহিয়াতিল ইনসান। তখন মাহিয়ত নিয়ে যখন তুমি তালাশ করবা, তোমার জেহেনকে আবার খাটাবা, ফাহার রাখতা জেহেনাকা, তুমি তোমার জেহেনকে খাটাবে, নাহওয়াল মাআনি, ওই অর্থের দিকে, আল্লাতি ইন্দাকা ইন্দা মাখজুনা, যেটা তোমার কাছে সঞ্চিত আছে, এটার হাকিকত নিয়ে যখন চিন্তা করব, কোন অর্থের দিকে আমার জেহেন যাবে, যে অর্থ এটা সম্পর্কে আমার জানা আছে কি, ইনসান সে হাইওয়ান হবে, ইনসান সে নাতেক হবে, ইনসান সে কাতেব হবে, ইনসান সে দহেক হবে। কি বলছি বুঝছো, যে বলা হচ্ছে তোমার জেহেনকে যখন হরকত করবা কোন দিকে, নাহওয়া দিকে, আল নাহওয়া মানে এখানে কি রে, দিকে, আল মাআনি ওই অর্থের দিকে, আল্লাতি ইন্দা মাখজুনাত যেটা তোমার কাছে সঞ্চিত আছে, তখন তুমি কি পেলা, ইনসান সব ফাওয়াজাত্তাল হাইওয়ানা ওয়ান নাতিকা মান, সরি তুমি পেলা হাইওয়ান এবং নাতেককে পেলা, যে হাইওয়ান এবং নাতেকটা আমাদের মতলুবের মুনাসিব, হ্যাঁ মতলুব হচ্ছে ইনসান, বলা হচ্ছে মুনাসিবান লি মাতলুবিকা, যেটা তোমার মতলুবের কিরে মুনাসিব, তাহলে ফাতাম্মা হরকাতুল উলা, তাহলে এমন অর্থ পাইলাম যেটা আমার মতলুবের মুনাসিব। এতটুকু পর্যন্ত আমাদের প্রথম হরকত শেষ। আসো এরপরে ওয়ামাবদাউহু আল মতলুবুল মালুম মিন ওয়াজহিন, বলেছে আমাদের মাবদা ছিল যে কি মতলবে মালুম দিয়ে, আমাদের মতলব এই ইনসানটা মতলব না এবং ওটা নির্দিষ্ট কিনা, এই জন্য বলা হচ্ছে আমাদের এই হরকতের মাবদা ছিল আল মাতলুবুল মালুম, কি নির্দিষ্ট একটি কি মাতলুব, মিন ওয়াজহিন একটা পদ্ধতিতে একটা, আর এটা শেষ হয়েছে কোথায়, হাইওয়ানে না থেকে গিয়ে, ওয়ামুন তাহাহু, আর আমাদের মতলুবের এই বাবা এটা আমাদের মতলুবের এটা হচ্ছে ইনসান দিয়ে, অর্থাৎ এটা শেষ হচ্ছে যে হাইওয়ানে এবং নাতেক দিয়ে, অমন তাহু, এবং তার মানে এটা বুঝাচ্ছে যে তোমার সরাসরি তুমি এটা বুঝো নাই, ফিকিরের মাধ্যমে আসে। কি বলছি বুঝছো, এজন্য মানে এটা হাদস নয়, এটা ফিকির। ওয়ামন তাহাউ, এবং এটা শেষ হলো আল হাইওয়ান ওয়ান নাতিক। সুম্মা এরপর আর তারতিবু, এরপর তার ওই যে আমাকে বলতেছে প্রথমে ইয়া পাই গেলাম, দ্বিতীয় হরকতের মধ্যে কি করতে হবে রে, যেটা পাইছি এটাকে তরতিব দাও, তরতিব দিলে ওদের কি করতে হবে বাবা, সুম্মা তারতিবুল হাইওয়ান ওয়ান নাতিক, এরপর হাইওয়ান এবং নাতিককে তরতিব দিবে, বিআন কিভাবে, এভাবে যে
তাকাদ্দামাল হাইওয়ান, হাইওয়ানটাকে মোকদ্দম করবে আল্লাযী হুয়াল জিন্স, যেহেতু এটা কি রে জিন্স, তো জিন্স ফসলের আগে মোকদ্দম হয়, না থেকে এটা ফসল, ফসল আগে জিন্স আসবে, কারণ তরতিব দেওয়ার মধ্যে আগে জিন্স আসে তারপর ফসল আসে, ঠিক আছে না রে? কারণ না হলে জিন্স উল্লেখ না করলে ফসল হচ্ছে কার থেকে, ফসলের তো কোনো মূল্য নাই। আলাদা করবে, না থেকে এটা বাইর করবে তো হাইওয়ান থেকে নাহেককে বের করে দিবে, তো বের করার জন্য আগে জিন্স আনতে হবে। তো বলা হচ্ছে এটা সাজাবা কীভাবে, বিয়ান তাকাদ্দামাল হাইওয়ান, হাইওয়ানকে মোকদ্দম করার মাধ্যমে আল্লাযী হুয়াল জিন্স, যেটা কি রে জিন্স, আলান নাতেক, কার উপর, নাতেকের উপর, আল্লাযী হুয়াল ফস, যে নাতেকটা হচ্ছে কি রে ফসল, অকুলতা, এখন তুমি বললা আল হাইওয়ানু নাতেক, ইনসানটা কি আল হাইওয়ানুন নাতেক, হাইওয়ানে হাউনা, এখানেই এন কাতা আল হরকতুস সানিয়া, দ্বিতীয় হরকত শেষ হলো, ও হাসাল আল মতলুব, এবং ইনসানটাকে হাইওয়ানে নাতেক বা হাইওয়ানে নাতেককে ইনসান, আমাদের মাতলুব অর্জন হয়ে গেছে। এটাকে বলে ফিকির। এটা কি বলে, মানে ফিকিরের মধ্যে দুইটা হরকত লাগবে। কয়টা হরকত? প্রথম হচ্ছে যে কোনো শাই নিয়ে কল্পনা করবা, ওই শায়ের যে কোনো ওই শাই সম্পর্কে যে অর্থগুলো আছে, এই অর্থগুলোর দিকে আমরা চিন্তা করব, যে অর্থটা আমার মাতলুবের মন আছে, যে অর্থটা মাতলুবের মন আছে, এমন অর্থ নিয়ে চিন্তা করব, করার পরে এখানে শেষ। এরপরে যে অর্থটা আমার অর্জিত হয়েছে, এটাকে যদি তরতিব দাও, দ্বিতীয় হরকত শেষ। তো দুই হরকত হওয়া মানে তোমার ফিকির হয়েছে এখানে, মানে একবারে হয় নাই। হাদস মানি, আমরা আজকে হাদসিয়ত নিয়ে পড়তেছি, হাদস মানি জিনিসটা কল্পনা করছো, সাথে সাথে অর্জন হয়ে যাও। কি বলছি বুঝছো? ধোঁয়া দেখছো, তুমি আগুন নিয়ে অর্জন হওয়া, কি বলছি বুঝছো? তারপরে ঠান্ডা দেখছো বা বরফ, এটার সাথে তোমার ঠান্ডার প্রতি দালালত করা, এগুলা বাদা হাতান, মানে চিন্তা ছাড়া। আর ফিকির মধ্যে চিন্তা আছে, হরকত আছে, বুঝছো? এখন ও আম্মাল হাদস, হাদস কি, ফাফিহি ইন্তেকালু জেহেন মিনাল মাতলুব ইলাল মাবাদি, যে সেখানে হচ্ছে জেহেনটা মাতলুব থেকে মাবাদির কাছে, মাবাদি মানে প্রাথমিক ধারণা, কোনো চিন্তা লাগে না, মতলব একটা জিনিস বলছো, বলার সাথে সাথে যার দিকে চলে যায়, মাবাদির দিকে, দাফ আতান, একবারেই, ওটা তো হরকত লাগে, এখানে কোনো হরকত না, একবারেই মতলুব থেকে, মতলুব মানে আমি যেটা নিয়ে কল্পনা করতেছি, উদ্দেশ্য বিষয়, মাবাদিতে চলে যায়। আবার ওয়ামিনহা, আবার মাবাদি থেকে ইলাল মাতলুব, মানে এটা চিন্তা করলে এটা আসে, এটা চিন্তা করলে এটা আসে, মাবাদি আসে, হ্যাঁ, কাজালিক অনুরূপভাবে। ও আকসারু মা ইয়াকুনুল হাদস, আর এখন আসো বাবা, এই হাদসটা কি সবার সমানভাবে হবে? বলে না, সবাই কিন্তু একসাথে একটা জিনিস কল্পনার সাথে সাথে সমানভাবে আসে না। তাহলে এটা ব্যক্তিভেদে মাবাদিটা কি হতে পারে, ভিন্ন হতে পারে। কি বলছি বুঝছো? অনেকে বলার সাথে সাথে বুঝে যায়, আবার অনেকে দেখতেছে একটু পরে গিয়ে বুঝতেছে, যদিও এটা হাদস, যদিও কি, কিন্তু তার ব্যক্তির পার্সপেক্টিভে ওই জিনিসটা কি একদম দেখতে লাগে ফিকিরের মতো, মানে সে চিন্তা করে বলে, কিন্তু এটা এরকম না, জিনিসটা হাদসিয়াতের, কিন্তু ব্যক্তির কারণে এটা ফিকিরে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা আর কি। তাহলে বলা হচ্ছে এই হাদসটা আসে কীভাবে, মানে মতলুব বলার সাথে সাথে মাবাদিতে চলে যায়, এটা আসে যে ওয়াকসারু, অধিকন্তু মা ইয়াকুনুল হাদস, এই হাদসটা হয়ে থাকে মিন আকিবি শৌকি ওয়া তাপ, বেশি বেশি জিনিস নিয়ে আগ্রহ নিয়ে, কোনো একটা জিনিস নিয়ে বেশি তোমার কি আগ্রহ থাকা, ও তাপ, বেশি বেশি কষ্ট থাকা, পরিশ্রম থাকা, মানে একটা জিনিসে তোমার বেশি গবেষণা থাকলে ওই জিনিস বলার সাথে সাথে আসে, আর এমনি কোনো যে ওটা নিয়ে ভাবও নাই, সাথে সাথে আসে না, বুঝছো কথা? এটা বলতেছে অধিকাংশ হাদসটা আসে আকিবা শৌকি ওয়া তাপ, কিসের পরে? আগ্রহ এবং তাপ, কষ্ট, চিন্তার পরে পকাদিয়া কোনো বিধুনিহা, আবার অনেক সময় এটা ছাড়াও হয়, আদিয়া কোন কখনো হয় বিদুনিহা, আয় বিদুনি শৌকি ওয়া তাপ, বুঝছো বাবরা? এটা হচ্ছে যারা মাল্টি ট্যালেন্ট বা নবীদের, সাহাবাই কেরাম এরকমদের কি বলছি, বুঝছো? মানে শোক এবং তাপ ছাড়াও কখনো কি হয়ে থাকে। ওয়ান নাসু,
বলেছে মানুষরা মুখতালিফুন ভিন্ন ভিন্ন ফিল হাদস, হাদসের এই যে একবারেই আমার মাবাদি আমার কাছে চলে আসা, এই আসার দিক থেকে মানুষরা কি সমান নয়, ভিন্ন ভিন্ন। ফামিন হুম, তাদের মধ্যে থেকে কেউ আছে মান হুয়া কউইউল হাদস, হাদসটা খুব শক্তিশালী, কাসিরাতান অত্যধিক শক্তিশালী, বুঝছো। ইয়াসুলুল আগু মিনাল মাতালিব আকসারহা বিল হাদস, বলা হচ্ছে তার মাতালিবটা অধিকাংশটা হাদসের মাধ্যমে অর্জন হয়ে যায়, মানে চিন্তা লাগে না, বলার সাথে সাথে দাফাতান কি হয়ে যায়, অর্জন হয়ে যায়। এটা কীভাবে, যেমন কাল মুআইয়াদে বিল কুওয়াতিল কুদসিয়া, এ পর্যায়ের কারা, মানে বলার সাথে সাথে অর্জন হয়ে যায়। এরা হচ্ছে যাদেরকে আল্লাহর কুদসি, আল্লাহ প্রদত্ত শক্তি দ্বারা শক্তিশালিত করা হয়। মুআইয়াদ ইসমে মফুল, যাকে শক্তি দেওয়া, আইয়াদা ইউআইয়িদু, তাইদ থেকে মুআইয়াদ, যাকে শক্তিশালী করা হয়েছে। কোন ধরনের শক্তি দ্বারা? বিল কুওয়াতিল কুদসিয়া, আল্লাহ প্রদত্ত বিশের কুওয়াতের মাধ্যমে, বুঝছো, কুদসি কুওয়াতের মাধ্যমে যাকে কি করা হয়, যেমন কাল হুকামা ওয়াল আউলিয়া ওয়াল আম্বিয়া, বুঝছো বাবারা। এদের যে হাদসটা, এদেশটা একদম অত্যধিক শক্তিশালী, এটা মতলুবটা বলার সাথে অর্জন হয়ে যায়। তো এদের এত তাড়াতাড়ি অর্জন হওয়ার কুওয়াতটা কোত্থেকে বলে, আল্লাহ প্রদত্ত, ঠিক আছে। হুকামা যারা আছে, দার্শনিক যারা, আউলিয়া কেরাম, আম্বিয়া কেরাম, এরা, ঠিক আছে বাবরা। আবার ওয়ামিন হুম মান হুয়া কলিলুল হাদস, বুঝছো। এখন ওটা তো হচ্ছে কাসিরুল হাদস, আর এটা হচ্ছে কলিলুল হাদস, ঠিক আছে, তবে কম, কি বলছি বুঝছো। তবে আই দঈফুহু, ওখানে আছে আকসারুহা, আর এখানে আছে দঈফু, তার হাদসটা কি একটু দুর্বল, যেমন আমরা সাধারণ মানুষরা। হ্যাঁ, ওয়ামিন হুম মাল্লা হাদাসা লাহু, আর একটা হচ্ছে যাদের কোনো হাদসে নাই, কাল মুনতাহা ফিল ভেলাদা, কাল মুনতাহা, যেমন যা জন্মের ক্ষেত্রে একদম ওই একটু ইয়া নিয়ে আসে, অর্থাৎ একটু আকল কম থাকে, যে মানে জন্মসূত্রে আমরা বলি না, তো জন্মত্ব নিলে আবলা টাইপের, একটু ইয়া টাইপের, এগুলো আর কি, বুঝছো। এটা হাদসে নেই, এটা বুঝাচ্ছে। মানে ওদের তো কুওয়াত, আবার আছে দইফ, তার মধ্যে আমরা হ্যাঁ। আর একজনের হাদস যাদের হাদসে নেই, ওরা হচ্ছে যারা জন্মসূত্রগতভাবে মুনতাহা, মানে যাদের চিন্তা শক্তি অক্ষম, কী বলছি বুঝছো, এরা। তাহলে ওয়ামিন হাদা, ইহা থেকে, এই আলোচনা থেকে ইউলামু, জানা যায়, আন্নাল বাদাহাতা, যে বাদাহাত একটা জিনিস কল্পনা ছাড়া অর্জন হওয়া, ওয়ান নাজরিয়া একটা কল্পনা করে চিন্তা করে অর্জন করা, এই দুটোটা মুখতালিফান, ভিন্ন ভিন্ন হয়। ভাই তুমি এক ধরনের চিন্তা করতেছো, আরেকজনভাবে চিন্তা করে, বা তুমি যেভাবে একটা জিনিস বলার সাথে সাথে বা শোনার সাথে সাথে দেখার সাথে সাথে তুমি যেভাবে চিন্তা করো, আরেকজন ওভাবে চিন্তা করতেছে না, ভিন্ন হয়, ঠিক আছে, মুখতালিফান, ভিন্ন হয়। যেমন একটা বলি, আমার তো এটা ভালো লাগছে, জামিয়ার একটা ওই বন্ধের আগে একটা ক্রীড়া প্রতিযোগিতার হয়েছে না, তো ওখানে এই যেমন কিছু প্রতিযোগিতা তো এখানে ডাইরেক্ট ডিসপ্লে করছে, যেমন অঙ্ক প্রতিযোগিতা। তো অঙ্ক প্রতিযোগিতার মধ্যে তো এটা কীরকম হয়, যে সাধারণত পারে সে তাড়াতাড়ি পারে কি দৌড়ায় নিয়ে যায়, তাই না? তাহলে প্রত্যেকে দৌড়ায় নিয়ে যাচ্ছে, এবং ফার্স্ট সেকেন্ড থার্ড তো হয়েও গেছে। একজন ছেলে মানে 2-3 মিনিট 4 মিনিট হয়ে গেছে, ওর আশপাশে আর কেউই নাই। তাহলে ও ছেলে চাইলে তো কি সবাই তো চলে গেছে, আমি তো আর হব না, ও এটা ওখানে মানে কি চলে যাইতে পারত, কিন্তু ওই ছেলেটা অঙ্কটা সলভ করছে, করে আবার দৌড়ায় গেছে, হ্যাঁ শেষ করে দৌড়ায় গেছে। তো এই জিনিসটা আমরা কিন্তু কেউ খেয়াল করি না, কিন্তু ওখানে যিনি প্রধান অতিথি আঞ্জুমান ম্যানেজমেন্টের ওই নৌকম আবু বকর, উনি জিনিসটা খুব সুন্দর করে খেয়াল করছে। উনি যখন বক্তব্য দিতে উঠছে, উনি বলতেছে যে দেখেন ছেলেটা জানে সে হেরে গেছে, তারপরেও তার যে অদম্য জিনিস যে আমি এটা করতেই হবে, শেষ করে সে চাইলে এমনি যাইতে পারত, দৌড়ে যাচ্ছে। তাহলে যে সে হারটা মেনে নিয়েও যে ফিল্ডে আছে, অনেক, আমি ওটা বুঝাচ্ছি নজরিটা। অনেকে এটা এভাবে, উনি যে এভাবে, ও যে এভাবে করতেছে এটা কেউ চিন্তাও করে নাই, আর উনি ওটাকেই প্রায়োরিটি দিছে, নজরটা ভিন্ন, মুখতালিফ, কি বলছি বুঝছো। যে ওয়ামিন হাজা, এটা থেকে জানা যায়, ইউলামু, জানা যায়, আন্নাল বাদাহাতা ওয়ান নাজরিয়া মুখতালিফান, মুখতালিফ হয় বিল আশকাস, ব্যক্তিভেদে, ঠিক আছে, ওয়াল আওকাত, সময় ভেদে ভিন্ন ভিন্ন হয়। ফারুব্বা হাদসিউন, অনেক এমন হাদস আছে
যে ইন্দা ফাকিদুল কুওয়াতিল কুদসিয়া, কুওয়াতে কুদসিয়া ফাকেদ হওয়ার সময়, মানে যাদের কাছে কুওয়াতে কুদসি নাই তাদের কাছে হাদিসটা নজরি হয়ে যায়, ওই আমি বলছি ফিকির হয়ে যায়। জিনিসটা হাদস, কিন্তু ব্যক্তিভেদে এটা এখন হাদস না, এটা ফিকির হয়ে গেছে, নজর হয়ে গেছে। কি বলছি বুঝছো বাবা? অনেক এমন হাদস আছে যেগুলো কুওয়াতে কুদসিয়া ফকদ হওয়ার সময় ক্ষেত্রে এটা নজরি হয়ে যায়। ওয়াবদিহিয়ান, আবার আবার কি বলে যা হাদস এটা বদি হয়ে যায় ইন্দা সাহেবিয়া, তার সাহেবের ক্ষেত্রে। সাহেব মানে ওই বদির সাহেব যারা, ওই রকম ব্যক্তি যারা আর কি, মানে নজরিটা বদি হয়ে যায় আর কি। এই বদি মানে ওই নজরিটা বদি হয়ে যায়, যে চিন্তাটা করতে হয় না সাহেবের কাছে। আসো এরপরে আজকে পড়াগুলো টানতে হবে, মোটামুটি এত ফেঁসে পড়া নাই। আসো এরপর হচ্ছে ওরা বিহুয়া। তাহলে আমরা যে ওই মাদ্দা একিনির 6টা পড়তেছি বাবা, প্রথমে আউয়ালিয়ত, ফিতরিয়ত, হাদসিয়ত পড়ছি। চতুর্থ আজকে ওরা কোথায়, এই তোমার সবানারই তো হলে। আর আল মুশাহেদাত, 4 নম্বর হচ্ছে কি রে বাবা, মুশাহাদা। তো তোমাদেরকে তো কালকে আমি প্রাথমিক ধারণা দিছি, অর্থাৎ যেটা দেখার মাধ্যমে, অনুভূতির মাধ্যমে একিনটা হয়। আমি একটা জিনিস দেখলে আমাদের একিন আসে না, অনুভূতি করলে একিন আসে না। হ্যাঁ, বলে হচ্ছে ওয়াহিয়াল কাদায়া, মুশাহাদাতটা হচ্ছে এমন কাদিয়া ইয়াহকুমু ফিহা, যার মধ্যে হুকুম দেওয়া হয় বিওয়াসিতাতিল মুশাহাদা, দেখার মাধ্যমে। মুশাহাদা মানে কি, প্রত্যক্ষ করার মাধ্যমে। ওয়াল ইহসাস, অনুভূতির মাধ্যমে। তাহলে মুশাহাদাত বলা হয় যেটা দেখা এবং অনুভূতির মাধ্যমে, যেখানে কি হুকুম দেওয়া হয়, যেখানে একিনের হুকুমটা দেখা এবং অনুভূতির মাধ্যমে দেওয়া হয়। ওয়াহিয়া তানকাসিমু ইলা কিসমাইন, এই যে আমাদের এহসাস, এটা হিস শক্তি, অনুভূতি শক্তি, এটা 2 ধরনের। এটা কয় ধরনের? একটা হচ্ছে হিস্সে জহের, এটা আগেও বলছিলাম। একটা হিস্সে বাতান, একটা কি রে, হিস্সে জহের আর একটা হিস্সে বাতান। হিস্সে জহের মানে যেগুলো আমাদের চোখ, কান, নাক, ঘ্রাণ নেওয়া, ঠিক আছে বাবারা। তারপরে স্বাদ শক্তি, জায়কা। আরেকটা হচ্ছে আমাদের ত্বক, অর্থাৎ যেটার মাধ্যমে আমরা ঠান্ডা গরম ইয়া করতে পারি, অনুভব করতে পারি। তাহলে এটা হচ্ছে হিস্সে জহের। তাহলে বলা হচ্ছে ওয়াহিয়া তানকাসিম ইলা কিসমাইন, এটা কয় প্রকারে? 2 প্রকার। আল আউয়ালু, প্রথমটি হচ্ছে মা শুহিদা বিএহদাল হাওয়াসি জহেরা, যেটা প্রত্যক্ষ করা হয় কোনো একটা হাওয়াসে জহেরার মাধ্যমে। হাওয়াসে জহেরার কোনো একটার মাধ্যমে, হাওয়াসে জহেরা তো 5টা, এই 5টার কোনো একটার মাধ্যমে যেটা কি করা হয়, দেখা যায়, প্রত্যক্ষ করা হয়। কি বলছি বুঝছো? ওয়াহিয়া খামসুন, এটা কয়টারে? 5টা। যেমন আল বাসেরা, আসামেয়া শোনা, আর শাম্মা ঘ্রাণ নেওয়া, আর জায়কা স্বাদ শক্তি, ওয়াল্লামেসা স্পর্শ করা, অর্থাৎ যেখানে আমরা বুঝতে পারি কোনো কিছু। কি বলছি বুঝছো? হ্যাঁ, নাইন। তাহলে কয়টা বলো? 5টা। কি কি বলো? বাসেরা, সামেয়া, শাম্মা, জায়কা, লামেসা। এটা হচ্ছে হাওয়াসে জহেরা, হাওয়াসে। ওয়াই উসাম্মা হাদাল কিসমু বিল হিসিয়াত, আরে এই প্রকারটাকে কি বলা হয় রে? হিসি। হিসিয়াত হাওয়াসে জহেরার কি, যেহেতু এগুলো প্রত্যেকটা হিসি। ওয়াসানি, ও বাবা ওই 2 প্রকার না? হ্যাঁ, তাহলে মা উদরিকা বিল মুদ্রেকাত, যেটা মুদ্রেকাতের মাধ্যমে জানা যায়, ওটা তো হাওয়াসের মাধ্যমে জানা যায়। আর এটা হচ্ছে মুদ্রেকাত, তার মানে এটা আকলের সাথে। এটা এদরাক হয় আকল দিয়ে, জানা, কোনো কিছু অর্জন করা, মালুম হওয়া। এটা সম্পর্ক কার সাথে? আকলের সাথে। হ্যাঁ, তাহলে আগেরটা হচ্ছে হিসের সাথে, আর এটা হচ্ছে, এটাও হিস, তবে হিসে বাতেনি আর কি। দেখি রে, মা উদরিকা, যা এদরাক করা যায়, বিল মুদ্রেকাত, মুদ্রেকাত সমূহের মাধ্যমে, মিলাল হাওয়াসিল বাতেনা, হাওয়াসে বাতেনার যে মুদ্রেকাত আছে ওগুলা জানা যায়। আল্লাতি হিয়া আইদান খামসুন, এটাও কয়টারে বাবারা? 5টা। 1 নম্বর বাবারা আল হিসুল মুশতারাক, আল হিসুল, এটা হচ্ছে বাতান। 5টা। 1 নম্বর কি বাবা? আল হিসুল মুশতারাক, ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে খেয়াল, 3 নম্বর হচ্ছে ওয়াহাম, 4 নম্বর হচ্ছে হাফেজাত, না মনে হয়? হ্যাঁ, হাফেজা।
পাঁচ নম্বর হচ্ছে মুতাসাররিফ, হ্যাঁ, আল মুতাসাররিফা। তাহলে আমাদের এই হাওয়াসে বাত ওগুলো তো লিখতে হচ্ছে না, ওগুলো তোমরা জানো মুখস্থ। হাওয়াসে জহিরা, বাসেরা, সামেয়া, শাম্মা, লায়কা, লামেসা, পাঁচটা। আর হাওয়াসে বাতেনা হচ্ছে কি? আল হিসুল মুশতারাক, খেয়াল, ওয়াহাম, হাফেজা, মুতাসাররিফা। বলে হচ্ছে হিস্সে মুশতারাক কি? হিস্সে মুশতারাক হচ্ছে কোনো একটা জিনিসকে বললে বা শুনলে আমাদের একটা আকৃতি অর্জন হয় না বাবারা? আমরা বলতেছি গরু, একটা আকৃতি আইসে না, এটা কিরকম? হিস্সে মুশতারাক মানে হচ্ছে বাবা, অর্থাৎ আল মুদরাক লিসুয়ার, আল মুদরিক যেটা সুরতকে এদরাক করে দেয়। তাহলে কি বলতেছি? হিস্সে মুশতারাক মানে যেটা বাবা আমাদের সুরতটা অর্জনে আসে, কোনো একটা জিনিস কল্পনা করতে, তাহলে এটা বাতেনি জিনিস না রে। হ্যাঁ, এটা তো আমরা দেখতেছি শুনতে, এগুলো তো জহেরি, কিন্তু আমার যেটা আকৃতি হচ্ছে এটা তো আভ্যন্তরীণ, আকলে। বুঝছো তো সবাই? তাহলে আল হিস্সু মুশতারাক, আল মুদরিক লিসুয়ার। দুই নম্বর হচ্ছে খেয়াল। তো খেয়াল আমাদের অন্তর মনে যা আসে উদ্রেক হয়, এটাও বাতেনি বিষয় না বাবা? হ্যাঁ, এটাও বাতেনি। আল্লাতি হিয়া খাজানাতুল লাহু, যেটা তার জন্য মূল, তার জন্য মানে ওই ইয়ার জন্য, হিস্সে বাতেনার জন্য। হিস্সে বাতেনার মূল হচ্ছে খেয়াল। হিস্সে বাতেনার মূল হচ্ছে আমরা কোনো কিছু চিন্তা করতেছি যেটা, কারণ চিন্তা করার মাধ্যমে বাতেনিভাবে আমরা কলবে যেটা আসে, এটা হচ্ছে খেয়াল। এটা হচ্ছে লাহু মানে লিল হিসিল বাতেনা, হাওয়াসেল বাতেনার জন্য এটা হচ্ছে মানে খাজানা, মূল জিনিস খেয়ালটা। তিন নম্বর হচ্ছে ওয়াহাম, ধারণা করা। কি করা রে? ধারণা করা। ওয়াহাম আর খেয়ালের মধ্যে পার্থক্য দেখো। ওয়াহাম কি? আল মুদরিক লিল মাআনি শাখসিয়া ওয়াল জুজিয়া। ওয়াহাম মানে হচ্ছে জুজি কিছু মান আমাদের অন্তরে আসা, জুজি কুল্লি না, জুজি ব্যক্তি, অর্থাৎ যেখানে মুশতারাক থাকবে না। কি বলছি বুঝছো? হ্যাঁ, জুজি কোনো শখসি মানে নির্দিষ্ট আর কি। এমনিও তো তোমার জুজির একটা অপর নাম হচ্ছে শখসিয়া না? হ্যাঁ, যেখানে অনেক আফরাদকে অন্তর্ভুক্ত করে না। তাহলে ওয়াহাম হচ্ছে আল মুদরিক, যেটা ইদরাককারী লিল মাআনি শাখসিয়া ওয়াল জুজিয়া, মানিয়ে শখসিয়া এবং মানিয়ে জুজিয়াকে। জুজি আলাদা আলাদা অর্থকে যেটা আমাদেরকে, যেটা আমাদের জ্ঞানে আসে, আকলে আসে, এটা হচ্ছে কি? ওয়াহাম। আর খেয়াল হচ্ছে যে কোনো ধারণা। ওয়াল হাফেজা, হাফেজাটা হচ্ছে হিয়া আল্লাতি খাজানাতুল লিল মাআনিল জুজিয়া। হাফেজা মানে হচ্ছে যেটা হাফেজ থাকা, সংরক্ষিত থাকা, সেটা কি? আল্লাতি হিয়া, যা খাজানা, ভান্ডার। খাজানা মানে কি রে? কার? লিল মাআনিল জুজিয়া, মানিয়ে জুজিয়ার যেটা ভান্ডার, সেটা হচ্ছে কি? হাফেজা। মানে আমরা একটা জিনিস সম্পর্কে, বা ধরো কি বলতেছি, প্রত্যেকটা জিনিস, কলমটা কি এটা সম্পর্কে আমার একটা অর্থ জানা আছে না? বইটা কি একটা অর্থ জানা আছে না? মানে এই জিনিসগুলো হচ্ছে এক কথা। হাফেজা জিনিসটা হচ্ছে যেই বস্তুর এলমটা আমার জেহেনের মধ্যে মখজুনা আছে, ভান্ডার মানে সংরক্ষিত আছে। বুঝছো? যে জুজি মানাগুলো কি আছে? সংরক্ষিত আছে, এটা হচ্ছে হাফেজা। আল্লাতি হিয়া খাজানাতুল লিল মাআনিল জুজিয়া, মানায়ে জুজিয়ার জন্য যেটা হচ্ছে কি? মূল খাজানা, ভান্ডার। পাঁচ নম্বর হচ্ছে মুতাসাররিফা। মুতাসাররিফ মানে আল্লাতি তাতাসাররাফু ফি সুওয়ারিন ওয়াল মাআনি। মুতাসাররিফা জিনিসটা হচ্ছে এমন চিন্তা বা এমন বিষয় যেটা কিছু সুরত, দোনোর আগের দোনোটা সমষ্টি। যেমন আমাদের হিস্সে মুশতারাক হচ্ছে সুয়ার, আর খেয়াল, ওয়াহাম, হাফেজা এগুলো হচ্ছে মানা নিয়ে কাজ করে। এই দোনোটার দিকে যেটা তাসাররুফ করে, তা তাসাররাফু ফি সুওয়ারি ওয়াল মাআনি, সুরত এবং মানির দিকে যেটা প্রত্যাবর্তন করে, কিসের মাধ্যমে? বিত তাখাল্লুলি ওয়াত তারকিব, কখনো তাখাল্লুল করার, খলল করার মাধ্যমে, কখনো মিলানোর মাধ্যমে। মানে সুরত এবং মানা দোনোটা কখনো মিলে, আবার কখনো পৃথক হয়। এই ভিত্তিতে যেটা হয় এটাকে বলে মুতাসাররিফা।
এটাকে কি রে? এটাকে এই পাঁচটাকে বলে তাখাল্লুল। তাখাল্লুল তাখলিল আর কি তা একই আরই মাছদার বাবে ইবে হলে বাবে তো ফিলেরই ওকে তাখাউল খ না তাও অর্থ হবে। হুলুলিয়ত মানে হায়েল করা আর কি অর্থ ওইটাও ঠিক আছে। বাধা দেওয়া মানে মাঝখানে হায়েল হয়ে যাও। ওয়া ইউসাম্মা হাদাল কিস বিল ওয়াজদানিয়াত, এই দ্বিতীয় কিসিম কি বলছি বুঝছো? অর্থাৎ এই হাওয়াসে বাতে নাটাকে এটাকে বলা হয় কি রে? ওয়াজদানিয়াত। বুঝছো বাবা? তাহলে প্রথমটাকে বলে হিসিয়াত আর এটাকে বলে কি রে? ওয়াজদানিয়াত। বুঝছো? হ্যাঁ। ওয়া মুদরিকাতুল আকলি আকলি সিরফ আনি আল কুল্লিয়াত গায়রু আচ্ছা ওয়াজদানিয়াত এবং মুদরিকাতুল আকল বলা হয়। আমরা প্রথম কথায় এটা বলছিলাম। দ্বিতীয়টা হচ্ছে মুদরিকাতে আকল, যেটা আকল দিয়ে জানা যায়। ওগুলো তো আমরা এই হিসি আর এটা এই যে সবগুলো জানবো হাওয়াসে বাতে না সবগুলো আমাদের আকলের কাজ। এই জন্য বলা হচ্ছে মুদরিকাতে আকল সিরফ শুধুমাত্র। বুঝছো নি বাবা? দ্বিতীয় প্রকার মানে হাওয়াসে বাতে নাটাকে ওয়াজদানিয়াত বলা হয় এবং মুদরিকাতুল আকল বলা হয়, যেগুলো আকল দিয়ে জানা যায়। আর সিরফ মানে শুধুমাত্র। বুঝছো না রে? আনি আল কুল্লিয়াত গায়রু মুন্দারিজুন ফি হাযাল কিসিম। কুল্লিয়াত সবগুলো এই প্রকার অন্তর্ভুক্ত হবে না, সবগুলো মানে ওই হিসিয়াতগুলো সহ। বুঝছো? হিসে জহের যেগুলো এগুলো এই প্রকার অন্তর্ভুক্ত হবে না। এগুলো হচ্ছে যেটা আকল দিয়ে জানা যায়। সকল কিছু এই প্রকার আসবে না, যেটা আকল দিয়ে জানা যায় সেটা এই প্রকারে। ক্লিয়ার বাবা? ফি হাযাল কিসম মিসালুল কিসমে সানি কামা হাকামনা বিয়ান্না লানা জওয়ান ওয়া আতশান। যেমন দ্বিতীয় প্রকারের মেসাল, যেমন আমরা হুকুম দিলাম যে আমরা ক্ষুধার্ত, আমরা তৃষ্ণার্ত। আমরা যে ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত এটা কি আমরা আকল দিয়ে বুঝি না বাবা? ফ্যাটে খিদা লাগলে এটা আমাদের আকলে বুঝে বা খিদা লাগি। তৃষ্ণা লাগলে আকলে বুঝে কি রে ওখানে খুলে দিয়েছো। তৃষ্ণা লাগলে আকলে বুঝে। যে কোনো কিছু তো প্রথমে আমাদের একটা স্নায়ুর মাধ্যমে আকলের কাছে যায় আগে, তারপর আমরা বলতে পারি। এই যে আমাদের স্বাদ লাগে, স্বাদ এটা জিহ্বাতে না, এটা জিহ্বা থেকে আমাদের আকলে যায়। সব কিছুর সাথে আকলে একটা রিলেশন আছে, না হলে যে স্বাদ লাগতেছে সেটা বুঝতো কীভাবে? এটাই তো আকলে ও বহুত স্বাদ লাগ। হ্যাঁ, এগুলো তো আছে তা। বুঝছো? তাহলে বলা হচ্ছে কি ও আচ্ছা এ বাবারা বুঝছো? যেমন আমরা বলতে আমরা হচ্ছে ক্ষুধার্ত, আত্মশান, তৃষ্ণার্ত, পিপাসার্ত, এগুলো হচ্ছে আকলি। এগুলা আমি যে ক্ষুধার্ত তুমি আমারে দেখলে বলতে পারবো না। হ্যাঁ, হয়তো বাহ্যিকভাবে কিছু বুঝা দিতে কিছু ন খায় বাংলা, কিন্তু অত কিনি না তো। এটা তো বাইরের মানুষ, কিন্তু আমার জিনিসটা আমি যে বলতেছি এটা তো আকলি বিষয়। আসব এ বাবা, তাহলে কয়টা শেষ হলো? কি কি? আউয়ালিয়ত, ফিতরিয়ত, হাদসিয়ত, মুশাহেদাত। এরপরে আছে তাজরিবিয়ত, ওই যেটা তাজরবার মাধ্যমে বারবার কোনো একটা কিছু করার মাধ্যমে যেটা আমরা হুকুম দিই, অভিজ্ঞতার মাধ্যমে। তো অভিজ্ঞতা হয় কীভাবে? বারবার করার মাধ্যমে। আসো খামেসুহা, পঞ্চম নম্বর কি? ওয়াহিয়া কাদায়া, এটা এমন কাদিয়া ইয়াহকুমুল আকলু বিহা, ওই কাদিয়া সম্পর্কে আকল হুকুম দে বেওয়াসিতাতে তাকরারিল মুশাহাদা। মুশাহাদাটা বারবার হলে একটা জিনিস বারবার দেখতেছি, এটা করলে এরকম হয়, এটা করলে এরকম হয়, তুমি বলতে চাই এল্লা নগরিস, এল্লা করলে এল্লা। তো এই যে এরকম হবে তুমি বুঝতেছো কি? বারবার মুশাহাদাতের মাধ্যমে কয়েকবার দেখছো যে মুশাহাদাত তোমার অভিজ্ঞতা হয়ে গেছে। ঠিক বুঝছো না? এই বিষয় বিষয় তাকরারিল মুশাহাদা ও আদমি তাকাল্লুফ, এবং এটার বিপরীত না হয়েছে। তুমি যদি দেখো একবার এরকম হয়েছে আরেকবার এরকম হয়েছে, তাহলে তুমি একটা হুকুম দিবা না। ওই তো বাদে লোজ ফেরে বাদে আইনও জানি কী হয়, আমরা বলি না? আবার দেখি যে তার মানে তুমি তাজের আবার ওইটাই হয় যেটা বারবার দেখছো এবং এটার মুখালেফও হয় না। বিপরীত তো সাধারণত দেখা মানুষে ডায়রিয়া রেখে স্যালাইন খা, কারণ কি? খাইলে মোটামুটি ভালো লাগে, এটার বিপরীত এত দেখা যায় না। ঠিক আছে না রে? যে খাইলে তো আরও তীব্রভাবে শুরু হই, মোটামুটি কমে। কারো যদি তীব্রভাবে শুরু হয় অন্য কোনো সমস্যা থাকতে পারে, কিন্তু যদি স্রিফ যদি কি হয় ফাতলা পায়খানা হয় তাহলে এটা দিয়ে কমবে। তাহলে এটা কেন? এটা আমাদের তাজরবা। তাহলে বারবার হয়েছে, আবার এটা মুখালেফ হয় নাই। বুঝছো? এখন
তাহলে ইয়াকুমুল আকলু বিহা, আকল তার সম্পর্কে হুকুম দিবে বিওয়াসিতাতি তাকরালিল মুশাহাদা, মুশাহাদা তাকরার হওয়ার কারণে, বাদমুত তাখাল্লুফ এবং বিপরীত না হওয়ার কারণে। তো কেমন হুকুম দিব? ইয়াকুমু থেকে মফুল, দেখছ? ইয়াকুমু হুকমান কুল্লিয়ান, এই হুকমান কুল্লিয়ানের সাথে তাল্লুক ইয়াকুমুর সাথে। তোমরা আগে এখানের সাথে যদি মিললে, কেমন হুকুম দিবা? হুকমান কুল্লিয়ান, পরিপূর্ণ হুকুম। ঠিক আছে বাবা? হুকমান কুল্লিয়ান বিল হুকমে, হুকুমের ব্যাপারে আমরা হুকুমটা যেটা দিব এটা পরিপূর্ণ। যে যেমন এখানে একটা উদাহরণ দিছে, এটা প্রায় আমি বলছি এরকম, বিয়ান্না সুরবা সাকমুনিয়া, এই সুরবার সাকমুনিয়া এক ধরনের একটা ওষুধের নাম, এটা লতা পাতা দিয়ে বানাই। আমি মোবাইলে দেখিনি সাকমুনিয়া, যদি আসে আমি বের করছি এখন, তো ইয়া করতেছি। তো ওটা দিয়ে, ওটার রসটা যদি খায় ফ্যাটের অসুখ ভালো হয়ে যায়, বুঝছো? এরকম সাকমুনিয়া মানে এই যেটা খাইলে জন্ডিস চলে যায়, বুঝছো নি? এরকম এক ধরনের বোনাজি ওষুধ। তাহলে বিয়ান্না সুর বা সাকমুনিয়া, সাকমুনিয়া পান করার মাধ্যমে এটা মুসহিলুল লিসুফরা, এটা হলদে বন্ডাটাকে দূর করে ফেলে। হলদে মানে জন্ডিস, বুঝছো? সফরা মানে এখানে কি? জন্ডিস, জন্ডিস রোগকে দূরকারী। ক্লিয়ার বাবারা? তাহলে 5 নম্বর গেল। 6 নম্বর হচ্ছে মোতাওয়াতিরাত, এটাও কালকে বলছি। এমন অনেকে একটা বিষয় বলা যেটাকে আমরা অস্বীকার করার কি নাই রে, ওই হাদিসে মোতাওয়াতিরের মতো, বুঝছো না? অত্যধিক রাবি একটা হাদিস বল, ইরাজকে কি? তাহলে ওয়াখামিসু আত-তাজরিবিয়াত, সরি এটা তো গেল। সাদিসু আত-তাওয়াতুরাত ওয়াহিয়া, সেটি কি? কদায়া, এমন কদায়া ইয়াকুমু বিহা, যার ব্যাপারে হুকুম দেওয়া হয় বেওয়াসিতাতি আখবারি জামাতিন, একটা জামাতের খবরের মাধ্যমে। একজন না, কমে একটা জামাত। তো তোমরা জানো উসুল হাদিসে বলছো কমে 4 জন, কমে 10 জন, কেউ কেউ 40 জন বলছে, কেউ কেউ 70 জন বলছে, কেউ কেউ 11 জন বলছে, কেউ কেউ 12 জন বলছে, কেউ কেউ 20 জন বলছে, অনেক ইখতিলাফ। ঠিক আছে? হ্যাঁ, তাহলে একটা জামাতের আখবারের মাধ্যমে যে হুকুম দেওয়া হয়, কি বলছি বুঝছো? কারণ সেখানেও একই নিয়ত আসে, আর আমরা এগুলো পড়তেছি একই নির্প্রকার। ইয়াস্তাহিল্লুল আকল, আকল অক্ষম হয়। তাওয়াতুহুম আলাল কিযব, তাওয়াতুহুম আলাল কিযব, যে তারা মিথ্যার উপর অক্ষমত হবে, এটার উপর আকম হুকুম দেওয়ার ক্ষেত্রে কি অক্ষম। ঠিক আছে বাবা? সেম সংখ্যাটা উসুল, একদম উসুলের সাথে মিলে গেছে। হ্যাঁ, তাওয়াতুহুম আলাল কিযব। ওয়াখতালাফু, তারা ইখতিলাফ করেছে ফি আকাল্লি আদাদি হাদিল জামা, এই যে জামাতের একটা খবর, এই জামাতের সংখ্যা কত, এই সংখ্যার সর্বনিম্ন সংখ্যা নিয়ে কী করেছে? কিলা বলা হয়েছে আন্না আকাল্লাহু আরবাআতুন, এটা সর্বনিম্ন 4, আও ওয়াকিলা আশরাতুন 10, ওয়াকিলা আরবাউন 40, এই যে বলছি এটা। ওয়াল আসবা, তবে অত্যধিক গ্রহণযোগ্য কত হচ্ছে? সংখ্যাটা এমন পর্যায়ে চলে যাওয়া যে যে সংখ্যা কোনো একটা কথা বললে আমরা মিথ্যা হিসাবে ধরবো না। মূল কথা হচ্ছে এটা, তাওয়াতুহুম আলাল কিযব হবে না, অর্থাৎ মিথ্যার উপর তারা যে একমত হবে, এটা হওয়া অক্ষম হয়ে যাবে। ধরো ওই জামাত নামা, আরে বাবা, এই জামাত মানে একটা দল, দল বুঝানো। তুমি হাদিসে মোতাবাতির সংখ্যা পড়ো না কখনো? পড়ো না মনে হয়। হাদিসে মোতাবাতির হচ্ছে, ওরা তো সদর উসুল পড়ছে। হাদিসে মোতাবাতির মানে একটা হাদিস এত অধিক সংখ্যক রাবি বর্ণনা করা যেখানে তারা মিথ্যার উপর একমত হওয়া অসম্ভব। কি বলছি বুঝছো? তেমন কথা বলি, তুমিও আমাকে একটা এসে কথা বললো, ও বলছো, এভাবে আরো 20 জন বলছে, তা আমি এই কথাটা অস্বীকার করে দিতে পারবো? একটা বড় একটা জামাতে বলছে না, একটা দলে বলছে। হ্যাঁ, তো এদের এই জামাতে কয় সংখ্যক? 5 জন, 10 জন, 20 জন, কয়জন? বলছে এটা ইখতিলাফ, কেউ 4 জন, কেউ 10, কেউ 40, কেউ 70 জনের কথা আছে উসুলে। তবে একদম আসবা অত্যধিক গ্রহণযোগ্য কথা হচ্ছে ইন্না হাযাল আদাদা, নিশ্চয় এই সংখ্যাটা ইয়াখতালিফু, ভিন্ন হয় বাবা, ভিন্ন হয় বিইখতিলাফিল হাল, অবস্থার ভিত্তিতে। যদি এমন ব্যক্তিরা বলছে সবাই ভালো ভালো সেকা, এদেরকে বলে কি সেকারাত, সবাই সেকা ব্যক্তি, তখন অল্প জন হলে অনেকটা নির্ভরতা আসে। আবার চোর ডাকাত ব্যাগি না এরে ঘর এল্লেই, তাহলে কথাই কোনো মূল্য আছে না, এল্লেই দেব। মানে বলে যে মুদ্রা কথা হচ্ছে এই সংখ্যাটা ভিন্ন হয় ইয়াখতালিফু বিইখতিলাফিল হাল, অবস্থার ভিন্নতার কারণে। কিসের কারণে? কাদের? আল্লাযিনা আখবারুহু, যারা খবর দিয়েছে তাদের অবস্থার ভিন্নতার কারণে এই সংখ্যাটা কি হয় রে?
व इख्तिलाफुल वाक़िया फ़ला यतअय्यनु आददिन व इख्तिलाफुल वाक़िया जे व इख्तिलाफुल हाल अल्लादिना अखबारहु अच्छा এবং ঘটনার ইখতিলাফের কারণে ফলে ফালা ইয়াতায়ায়্যানু আদাদুন কোনো নির্দিষ্ট সংখ্যা তায়্যুন করা হয় না ফালা ইয়াতায়ায়্যানু বল ওয়াদাবিতা তো এই মুতাওয়াতিরের ক্ষেত্রে মূল রুলসটা কি দাবিতা মানে কায়দা রুলস যে আমি বলছি এমন সংখ্যক বলা যেখানে তোমার একিন চলে আসে মূল মুদ্রা কথা হচ্ছে আইয়াবলুগা এ পৌঁছা ইলা হাদ্দিন এমন সংখ্যার দিকে যে ইউফিদুল একিন যেটা একিনের ফায়দা দিবে কারণ আমরা এগুলো সবগুলো একিনের প্রকার করতেছি তো মুতাওয়াতির ইলমে একিনের ফায়দা দেয় তো মুদ্রা কথা হচ্ছে ইখতিলাফ থাকলেও এমন সংখ্যায় পৌঁছা যেটা বললে একিন অর্জন হয় শ্রোতার কাছে কি একিনের অর্জন হয় ফাহাদিহি সিত্তা এই যে 6 প্রকার আউয়ালিয়ত ফিতরিয়ত হাদাসিয়ত মুশাহাদাত তারপরে হচ্ছে তাজরিবিয়ত এবং তাওয়াতুরিয়ত এই যে 6 প্রকার হিয়া মাবাদিউল বারাহেনের মাবাদি মানে মাদ্দা দলিলের মাবাদি এটা মূল বিষয় ও মাকাতিউদ দলিল অকাট্য দলিল ঠিক আছে ও মুনতাহাল একিনের চূড়ান্ত ঠিক আছে বাবা এরপর আসো এখানে একটা মুসান্নিফ একটা ওই ধারণাকে রদ করেন সেটা ধারণাটা কি আদিয়ে তো কঠিন নাই আবার আগর আচ্ছা বড় কঠিন না বাজি ফরিবিদে কি দলিলে লিম্মি দলিলে ইন্নি বহুত দারুণ ফরাটা ইন আর আনসার হিসাবে যুক্তরা হয়ে দিন দলিলে হদে অহংকার হদে নহং ফরি বুঝিবি না তোরা হদে ইন আগেকার ফরাইতে দেয় হদে আচ্ছা তো এখানে একটা ধারণাকে মুসান্নিফ রদ করবেন সেটা হচ্ছে কিছু মুতাজিলা এবং কিছু ধারণা করে যে বলে হচ্ছে কিয়াসে বুরহানি পড়তেছি না আমরা এটা যেটাই কি এই কিয়াসে বুরহানির ক্ষেত্রে ওই মুকাদ্দামাতে নকলি আচ্ছা সমস্যা নেই যে মুকাদ্দামাতগুলো নকলি মানে শোনো যে মুকাদ্দামাতগুলো কি রে নকলি মানে দলিলের ভিত্তিক অর্থাৎ কোরআন হাদিসের যেগুলো একটু নকল না দলিলে নকলি বলি না আমরা দলিলে আকলি দলিলে নকলি সেটা দলিল ভিত্তিক কোরআন হাদিস থেকে হয়তো এগুলা কি আছে বুরহানির ক্ষেত্রে ব্যবহার হবে না কি বলছি বুঝছো এদিকে যাও তো বলে যে না কারণ কি হদে তাদের মতো হচ্ছে নকলটা ভুল এবং খাতা হবার কি রাখে সম্ভাবনা রাখে বিভিন্নভাবে আর কিয়াসে বুরহানি তো সবটা কি একই বিষয় তাহলে কিয়াসে বুরহানি একই আবার এখানে যেটা মুকদ্দমা হিসাবে ব্যবহার হবে এটা তো খাতা ভুল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ তাইলে নকলগুলো তো ভুল হওয়া লাজম আসবে তো আমরা বলতেছি না মুসান্নিফ বলতেছে এখানে নকলের সাথে আকলও যুক্ত হবে কিও যুক্ত হবে কোনো নকলের সাথে কোনো নকল বাণী উক্তিও হইতে পারে এখানে আবার উক্তি কোনো একটা তুমি বিভিন্ন মনীষীদের উক্তি বাণী বলি না এই ধরনের এগুলো হইতে পারে অর্থাৎ এগুলোর শুদ্ধতাটার সাথে আকলও যখন যুক্ত হবে তাহলে এটা তো ভুল হওয়ার সম্ভাবনা নাই ঠিক আছে না আকল সদ আমি জিনিসটা বললাম তা আমাদের আকলি বিষয় আছে না তো দোনোটা যুক্ত হলে তো আর ভুল হবে না তো তখন শুদ্ধটাই অর্থাৎ এই কিনিটাই সাব্যস্ত হবে ধরো ফায়দা এটা একটা আলাদা আলোচনা করছে জামা কৌমুন একদল কি করে ধারণা করে যে দেখো যে আন্নাল মুকদ্দমাত আর নকলিয়াতা মুকদ্দমাতে নকলিয়া যে মুকদ্দমাতগুলো বিভিন্ন বাণী অথবা কোরআন হাদিসের থেকে যদি তুমি করো তো লা ইউস্তামালু ফিল কিয়াসিল বুরহানি ওই ধরনের মুকদ্দমাতগুলো কিয়াসে বুরহানের মধ্যে কী হয় না ব্যবহার মানে কুবরা হিসাবে ব্যবহার হয় না আর কি কুবরা হিসাবে মুকদ্দমাত মানে কুবরা এর যে ব্যবহার হয় না অর্থাৎ এটা জন্নান মিনহুম অর্থাৎ এটা তাদের ধারণা যে আন্নান নকলা যে নকলটা তাতার রাখু অর্থাৎ যে একটা উক্তি বা নকল বাণী হয়তো এটার মধ্যে সম্ভাবনা রাখে ইলাইহিল গলতু আল খাতা ভুল এবং খাতা হওয়ার কি আছে মিন উজুহিন সাত্তা অনেক পদ্ধতিতে অনেকভাবে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা আর আপনি যেটা কিয়াসে বুরহানি করতেছে এটা তো একই হ্যাঁ এটা তো ভুল হবে না
বিভিন্ন কথা, বিভিন্ন উক্তি, এগুলো আর কি। হ্যাঁ, অর্থাৎ ফাকাইফা ইয়াকুনু মাবাদিল কেয়াসিল বোরহানি, অর্থাৎ কীভাবে ওই মোকদ্দমাতে নকলিগুলো কেয়াসে বোরহানির মাবাদি হবে বা মাদ্দা হতে পারে, মোকদ্দমা হইতে পারে। আল্লাযী ইউফিদুল কতা, যে কেয়াসে বোরহানিটা অকাট্যতার ফায়দা দেয়, ক্ষতির ফায়দা দেয়। অর্থাৎ ওয়াইন্না হাযা যন্না ইসমুন, অর্থাৎ তাদের এই ধারণাটি ভুল, গুনাহ। তো ভুল, এখানে হতে হবে ভুল। কেন? ওদের লিয়ান্না নকলা কাসিরান মা ইউফিদুল কতা, ওদের অধিকাংশ সময় নকলও কিসের ফায়দা দেয়? ক্ষতির ফায়দা দেয়। কখন? ইদা রুইয়া ফিহি শারাইত, যখন সেখানে শরাইতগুলো থাকে, শরাইতগুলো যখন রেয়ায়ত করা হয়। আমরা যে সুগরা কুবরা ইশকাল পড়ছি, ওখানে যদি আমাদের কি থাকে রে, শরায়েত নজিদা বেরোবার শরায়েতগুলা এবং বা সবগুলো যদি খেয়াল করা হয় তাহলে তো ভুল হবে না, শুদ্ধই হবে। এবং যখন শরায়েতগুলো রেয়ায়েত করা হয় এবং ওয়ান্দাম্মা ইলাইল আকল, এবং আকল, যেমন আমরা নতিজা বের করে আকলেন ঠিক আছে কিনা চিন্তা করতাম, বলতাম যে হ্যাঁ হুজুর এটা তো সম্ভব না, তার মানে আকলের একটা বিষয় আছে। হয়তো তুমি একটা শরায়েত দেখে যে একটা নতিজা আসলো, আবার সেটাকে যখন ওয়ান্দাম্মা ইলাইল আকলও যখন মিলাবা, তাহলে তো এটা আর ওই নকল কি বলে যে মোকদ্দমে নকল ইয়া যে বোরহানির ক্ষেত্রে হইতে পারবে না এমনটা না, এটা তো একই হয়ে যাবে। তখন নতিজাও আসতেছে, শরায়েত ঠিক রেখে আকলও যুক্ত হচ্ছে, তাহলে এটা তো ক্ষতিই হবে। আদে লাউকিল আর নকলুসির, হ্যাঁ, তবে এটা যদি বলেন শুধুমাত্র নকল, আকল না, আকল যুক্ত না করে শুধু যদি নকল করো, এখানে এটা হলে ঠিক আছে, এটা হলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। অতএব বেলা এতেবারি ইনদেমামিল আকল, আকলকে যুক্ত না করার যুক্ত না করে শুধুমাত্র যদি নকলকে যদি কি করা হয়, গ্রহণ করা হয়, হদে লা ইউতাবারু, হদে এটা গ্রহণ করা হবে না। ওয়ালা ইউফিদু, আবার এটা হ্যাঁ বুঝছো, লা ইউফিদুল কথা, বুঝছো, ক্ষতির ফায়দা দিবে না। লাকানা লাহু ওয়াজুন, হ্যাঁ, অর্থাৎ তখন এটা একটা সম্ভাবনার ভুলের এহতেমাল আছে। আসো এরপরে এই যে দলিলে বোরহান পড়ছি, বোরহানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পড়া হচ্ছে বোরহানটা দুই ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে দলিলে বোরহানি লিম্মি, আর একটা হচ্ছে ইন্নি। লিম্মি মানে লাম থেকে আসছে, সবব, এটা দিয়ে মনে রাখবা। তার মানে কোন ধরনের, যে দলিলে বোরহানির লিম্মি ওটাকে বলা হয় যে কেয়াসের মধ্যে নতিজা হদ্দা ওসাত আছেন, আমরা নতিজা বের করার জন্য হদ্দা ওসাত যে অংশ দুই অংশে মিল থাকে, হদ্দা ওসাটার যদি আমাদের যে নতিজা আসে, ওই নতিজার আসগর মানে মৌদুর জন্য মাহমুল, অর্থাৎ আকবর আর কি, আসগর আকবর মানে আছে তো, হদ্দা আওসাদটা যদি আকবরটা আসগরের জন্য সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে ইল্লত হয়, কি হয়, এবং বাস্তবেও যদি ইল্লত হয়। একটা হচ্ছে নতিজার ক্ষেত্রে ইল্লত, আর একটা হচ্ছে কি রে, বাস্তবেও ইল্লত। বুঝছো তোমরা জিনিসটা? একটা হচ্ছে আমরা নতিজা অর্থাৎ হদ্দা আওসাদ বার করে কাটি দিয়ে একটা নতিজা আসে। যেমন আমরা যে বলি কুল্লু অকুল্লু অবাদুল, বাদুল হাইওয়ানি নাতিকুল, তাহলে হাইওয়ান এটা হচ্ছে আমাদের হদ্দা আসাদ। উত্তর হবে কি নাতিকুল, এই যে এটা হচ্ছে আমাদের কি নতিজা। এই নতিজার আসগর হচ্ছে কি কুল্লু ইনসান, আকবর হচ্ছে নাতেক। এই আকবরটা আসগরের জন্য সাব্যস্ত করার জন্য ইল্লত হবে কে, হাইওয়ান। এটা ইল্লত হবে নতিজা বের করার ক্ষেত্রে, বাস্তবেও ইল্লত হবে, বাস্তবেও ধরো হদ্দা ওসাদ আনা ইল্লত হবে। কই দি হদ্দা ওসাদটা আকবরটা যে আসগরের জন্য হচ্ছে, এক্ষেত্রে ইল্লত, মানে ও যে নাতেক হচ্ছে ইনসানের জন্য, তো এটা হাইওয়ান হইতে হবে না, ও ইল্লত, বাস্তবেও ইল্লত হওয়া, এটাকে বলে কি দলিলে লিম্মি। নতিজার ক্ষেত্রে ইল্লত হওয়া, বাস্তবে ইল্লত। যেমন এখানে যে মেসালটা দিছে, এখানে মেসালটা দিয়েছে বাবা
যেমন এখানে মেসাল দিয়েছে জাইদুন মাহমুমুন, জায়েদ অসুস্থ, জায়েদের জ্বর, এই জায়েদ কি আক্রান্ত? জ্বরে আক্রান্ত। জায়েদ কিসে আক্রান্ত বাবা? জ্বরে আক্রান্ত। কেন? লিয়ান্নাহু, কেন দিয়ে বলবা কেন? যে লিয়ান্নাহু মুতাআফফিনুল আখলাক, লিয়ান্নাহু তার আখলাক, মুতাআফফিনুল আখলাক মানে হচ্ছে রক্ত দূষিত হওয়া। মুতাআফফিনুল আখলাক মানে কি রে? কেননা তার রক্ত কি হয়েছে? আর ওয়াকুল্লু, আর যাদের রক্ত কি হয় তারাই জ্বরে আক্রান্ত হয়। মাহমুম। তার এখন দেখো হদ্দা ওসাদ কি বলো? তাহলে উত্তর কি হচ্ছে? জাইদুন মাহমুমুন। মুতাআফফিনুল আখলাক লিয়ান্নাহু মানে লিয়ান্না জায়েদ আর কি, তো জায়েদুন মাহমুদ, জায়েদ অসুস্থ। আচ্ছা, তাহলে এই বাক্য যে জায়েদ অসুস্থ হওয়ার জন্য সবব হচ্ছে কি? তার রক্ত দূষিত হওয়া, এটা এই বাক্যের হদ্দা ওসাদ। বুঝছো তোমরা? আবার বাস্তবেও মানুষ অসুস্থ হওয়ার জন্য এটাই ইল্লত কিনা? বুঝছো তোমরা জিনিসটা? মানে বাস্তবে জিনিসটা হয়, তাইলে বাস্তবেও বাক্যেও মানে এটা হদ্দা ওসাদটা ইল্লত হচ্ছে, এটা জায়েদ অসুস্থ হওয়ার ইল্লত কি? মুতাআফফিনুল আখলাক। আর বাস্তবেও মানুষ যখন তাদের রক্তের মধ্যে চলে আসে তখন অসুস্থ হয়, বাস্তবেও আছে বাক্যের মধ্যেও আছে। তাহলে দোনো ক্ষেত্রে ইল্লত, সেটাকে বলে দলিলে লিম্মি, যেটা কি বলে। আর দলিলে ইন্নি মানে বাস্তবে না, জেহেনে। কিরে জেহেনে সেটা শুধু কি হদ্দা ওসাদটা ইল্লত হয়, বাস্তবে না, এটাকে বলে কি? এই তোমার দলিলে ইন্নি। আরও সহজভাবে বলা যায়, ইল্লত থেকে যদি মালুল জানা যায়, বলো ইল্লত থেকে, তখন এটা হচ্ছে দলিলে লিম্মি। মানে এই ইল্লত, এই কারণটা থাকলে কি হয়? রক্ত দূষিত থাকলে অসুস্থ হয়। ইল্লত থাকলে ইল্লতের মাধ্যমে যদি ফলাফল জানতে পারো, এটা দলিলে লিম্মি। আর ফলাফল থেকে যদি ইল্লত জানো, দলিলে ইন্নি। বুঝছো? ফলাফল থেকে যদি মানে এখানে ফলাফল কি? অসুস্থ, এটা হচ্ছে ফলাফল। এটা দিয়ে যদি এটার ইল্লত কি? মুতাআফফিনুল আখলাক, এটা হচ্ছে ইম্মি। আর এটা থেকে যে এটা জানছি, এটা হচ্ছে লিম্মি। একটা কেন হচ্ছে? ওরা ভাই অনেক সময় মানে কি ফলাফল উল্লেখ করে সেখান থেকে আমাদের ইল্লত বের করতে হয়, আর ইল্লত থেকে অনেক সময় ফলাফল বের করতে হয়। ইল্লত থেকে বের করলে এটা লিম্মি, ফলাফল থেকে বের করলে এটা ইন্নি। বুঝছো কিসে তোমার? কোথায় কি আজকে কি শুরু করছো ওটা? তাহলে এখন এবার ধরো বাবারা, আল বোরহানু কিসমান, বোরহান কয় প্রকার রে? দুই প্রকার, একটা হচ্ছে লিম্মি আর একটা হচ্ছে কি ইন্নি। সেটা কি? আম্মার লিম্মিও, অতঃপর লিম্মিটা হচ্ছে কোথায় রে? আল ফাউ আল্লাযী ইয়াকুনুল আওসাত, যেখানে আওসাতটা হবে, আওসাত মানে হদ্দা আওসাত। বুঝছো? হদ্দা আওসাতটা হবে আল্লাযী ফিহি আর কি, ওই মৌসুলের সালা, যার মধ্যে ইয়াকুনুল আওসাত, হদ্দা আওসাতটা হবে ইল্লাতুন। কি হবে রে? ইল্লত হবে কি? কোথায়? লিসুবুতিল আকবরি লিল আসগর, আকবরটা আসগরের জন্য সাব্যস্ত করার জন্য। এই আকবর আসগর মনে আছে না রে তোমার? আর নতিজার মৌদুকে বলে আকবর আসগর, নতিজার মাহমুলকে বলে কি? আসগর। মানে খবর আর কি আরবিতে মুবতাদা খবর, মুবতাদাকে বলে আকবর, খবরকে বলে আসগর, নতিজার। তাহলে এই জায়েদ অসুস্থ হওয়ার জন্য ইল্লতটা কি? হদ্দা আওসাত, সেটা কি? মুতাআফফিনুল আখলাক। বুঝছো নি তোমরা? হদ্দা আওসাত এখানেও আছে, এখানেও আছে। তাইলে দেখো বলছে যে আল্লাযী ইয়াকুনু ফিহি, আল্লাযী ফিহি, যার মধ্যে ইয়াকুনুল আওসাত, যার মধ্যে হদ্দা আওসাতটা হবে ইল্লাতুন, ইল্লত হবে, যার মধ্যে হদ্দা আওসাতটা কী হবে রে? কার জন্য? লিসুবুতিল আকবরি লিল আসগর, আসগরের জন্য, আকবরকে কি সাব্যস্ত করার জন্য। কামা ফিল ওয়াকে, বাস্তবে, বাস্তবে এটা কি হবে? ইল্লত হবে। কামা আন্নাহু, যেমনিভাবে, আন্নাহু মানে আন্নাল আওসাতা, যেমনিভাবে হদ্দা আওসাতটা ওয়াসিতাতুন ফিল হুকমি, হুকুমের জন্য ওয়াসিতা।
এই যে আমরা একটা নতিজা বের করলাম, এই হুকুমের জন্য হদ্দা আউসারটা একটা ওয়াসে তারা মাধ্যম না, এটা বাদ দিলে না এটা আসে হুকুমের নতিজার ক্ষেত্রে যেভাবে এটা একটা ইল্লত, বাস্তবে একটা কি হবে ইল্লত হবে, এটাকে বলে দলিলে লিম্মি। ক্লিয়ার বাবা? এক কথা হচ্ছে যেখানে হদ্দা আউসারটা বাস্তবে এবং হুকুমে দোনো ক্ষেত্রে, নতিজার ক্ষেত্রে দোনো জায়গায় ইল্লত হয়, দোনো জায়গায় কি হয়, হ্যাঁ এটাকে কি বলে আপনার দলিলে লিম্মি। ইউসাম্মা বিহি, এই নামে নামকরণ করা হয়েছে, বিহি মানে বিল্লিম্মি, লিম্মি দ্বারা নামকরণ করার কারণ কি, লিফাদাতিহি লিম্মিয়া ওয়াল ইল্লিয়া, কারণ লাম দ্বারা তোমরা যেন সবব বুঝাই, মনে নাই লাম দ্বারা সবব মুফুলে লাহুর মধ্যেও তো আছে, দরাবতুল ইত্তাদিব, হ্যাঁ তাহলে লাম্মিয়া ওয়াল ইল্লিয়া, এই জন্য যেহেতু এটা লাম্মিয়া এবং ইল্লিয়ার ফায়দা দেয় এই জন্য এটাকে বলা হয় দলিলে লিম্মি, বুঝছো? আর ওয়াম্মাল ইন্নি, লিম্মি আন্নি বলে, আন্নি দলিলে লাম্মিয়া আন্নিয়া, ইন্নিও বলে। আসো ফাহুয়া, সেটা কি, আল্লাযী ইয়াকুনুল আওসাতু ফি ইল্লাতুন, আগের মতো যেখানে অধ্যায় আসারটা কী হবে ইল্লত হবে, লিল হুকমি, হুকুমের জন্য শুধু, ফি জেহেন ফাকাত, শুধুমাত্র জেহেনের মধ্যে বাবা সেটা কী হবে রে হুকুমের জন্য, মানে নতি, হুকুম মানে নতিজা আর কি, জাস্ট নতিতার জন্য কী হবে যে ইল্লত হবে, বাস্তবে না, নতিজা বাস্তবে বিপরীত হইতে পারে, হইতেও পারে বিপরীত হইতে পারে, বুঝছো? হ্যাঁ মুতায়িনুল আখলাক ওয়ালাম ইয়াকুন ইল্লাতুন ফিল ওয়াকে, দেখছো বাস্তব ইল্লত হবে না, ওয়ালাম ইয়াকুন ইল্লাতুন সেটি ইল্লত হবে না ফিল ওয়াকে বাস্তবে, বাল বরং কানা ইয়াকুলু মালুলান লাহু, বরং সেটি ইল্লতের মালুল হবে, বলছি না মালুল থেকে যদি ইল্লত জানা যায় এটা ইন্নি, ইল্লত থেকে যদি মালুল জানা যায় এটা হচ্ছে লিম্মি, বাস্তবে হবে না বরং বাস্তবে সেটি মালুল হবে, মালুল মানে বাস্তবে এটা একটা হুকুম হবে, বাস্তবে তার কারণে হবে যে। আসো মিসালুল লিম্মি, লিম্মির মেসাল দেখো, কাউলিকা তোমার কল, জাইদুন মাহমুমুন, জায়েদ অসুস্থ, এটা তোমার দাবি, জায়েদ অসুস্থ, কেন অসুস্থ বলে যায় এটা কারণ বর্ণনা করতেছ, দে লিয়ান্নাহু মুতাআফফিনুল আখলাক, তার রক্ত দূষিত, ঠিক আছে, আর ওয়াকুল্লু মুতাআফফিনিল আখলাক, আর যাদের রক্ত দূষিত হয় তার সে কী হয় অসুস্থ হয়, জ্বর হয় সে। তাহলে এখন হদ্দা আউসাদ কি এখানে মুতাআফফিনুল আউসাদ, মুতাআফফিনুল এটা বাদ দাও, তাহলে জাইদুন মাহমুদ এ নতিজা আসছে, তাহলে এই নতিজা আসার জন্য অর্থাৎ আজ জায়েদের জন্য অসুস্থ হওয়ার ইল্লত কি, এটা হচ্ছে বাক্যে, আবার বাস্তবেও একজন ব্যক্তি অসুস্থ হওয়ার ইল্লত না, রক্ত দূষিত হয়ে যাওয়া বাস্তবে, একজন ব্যক্তি রক্ত যে যখন সমস্যা আছে বিভিন্ন জ্বর রোগ দেখা দেয় এটা বলতেছে আর কি, বাস্তবেও সেটা, তাহলে এটা হচ্ছে লিম্মি। ফাকুল্লু মুতাআফফিনুল আখলাক মাহমুমুন, এই জন্য ফাজাইদুন মাহমুমুন হচ্ছে ফাকামা আন্না হাজাল কেয়াস আল আউসাদ, আন্না হাজাল কেয়াস, এই কেয়াসের মধ্যে আল আউসাদ, আউসাদটা আউসাদ মানে কি রে মুতাআফফিনুল আখলাক, এটা হচ্ছে হদ্দা আউসাদ, এটা ইল্লাতুন ইল্লত লিসুবুতিল হুম্মা, জ্বরটা সাব্যস্ত হওয়ার জন্য, লিজাইদিন কার জন্য রে জায়েদের জন্য জ্বর সাব্যস্ত হওয়ার জন্য এটা কি ইল্লত, ওয়া কাযালিকা ফি জেহেনিকা তোমার জেহেনে মানে হুকুমের মধ্যে, অনুরূপভাবে হুয়া ইল্লাতুন এটা ইল্লত লিউজুদিল হুম্মা রোগ জ্বর হওয়ার জন্য ফিল ওয়াকে বাস্তবেও, আমার হুকুমেও তো এটা ইল্লত হয়েছে, এটা কেটে এটা ইল্লত, এটার কারণ এটা বাস্তবেও এটা জ্বর হওয়ার জন্য ইল্লত, এই জন্য এটা লিম্মি। এখন ইন্নি ওয়াল দলিলুল ইন্নি মেসাল ইন্নি এটা দিয়ে দেখাবে, আগে তো দিছে জাইদুন মাহমুমুন দিয়ে, আর এখন ওই বলছি না মালুল থেকে ইল্লত জানা যায়, এটা হচ্ছে আগে তো এটা দিয়ে এটা জানছি, এখন হচ্ছে এটা দিয়ে এটা জানবো যে মানে জায়েদ অসুস্থ, কেন অসুস্থ এটা বল। আসো ফি কাউলিকা তোমার কল, জাইদুন মুতাআফফিনুল আখলাক, জায়েদ মুতাআফফিনুল আখলাক অর্থাৎ রক্ত দূষিত, জায়েদের রক্ত গিরে দূষিত, কেন জায়েদের রক্ত দূষিত হয়ে গেছে, দেখুন মালুল আগে দিছিতে জায়েদ অসুস্থ, কেন হয়তো তার রক্ত দূষিত, অসুস্থ হওয়ার কারণ আগে জায়েদ মাহমুদ বলছে, এখন বলতে জায়েদের মুতাআফফিন, হ্যাঁ পার্থক্য এই জায়গায়, এখন বলতে যে জায়েদ মুতাআফফিনুল আখলাক, জায়েদের রক্ত দূষিত হয়েছে, কেন ওদের রোগ, হ্যাঁ জায়েদ অসুস্থ, আগে ছিল জায়েদ অসুস্থ, কেন অসুস্থ
রক্ত দূষিত হয়েছে। আর এখন হচ্ছে রাইজের রক্ত দূষিত কেন? হদে সে অসুস্থ, জ্বর আক্রান্ত। ইয়ান্নাও মাহমুমুন, আর ওয়াকুল্লু মাহমুমিন, আর যাদের জ্বর হয় মুতাফিনুল আখলাক, তাদের কি হয় রে? তার এখন দেখো তাহলে আগেরটাতে যা যাচ্ছিল জায়েদ মাহমুম, জায়েদ মুতাসিল হ্যাঁ জায়েদের জন্য এখন লিখবো যে ধরো জায়েদের মুতাসিল রাখতে এটা হচ্ছে আমাদের জায়েদ মুতাসিল মুতাফিনুল আখলাক। লিআন্নাহু মাহমুম এখন লিয়ান্নাহু মানে লিয়ান্না সবব দিয়ে বলি, লিয়ান্না একবার ইয়া দিয়ে বলি, লিয়ান্না জাইদান মাহমুম, হ্যাঁ জায়েদ মাহমুম। কেন? আর আরেকটা কুবরা দাও এবারে, ওয়াকুল্লু মাহমুমিন, মুতাসিল প্রত্যেক মাহমুম যারা অসুস্থ তাদের রক্ত দূষিত থাকে। এখানে হদ্দাউসাদ কি? এই দুইটা বাক্যে মুতাসিল মাফমুম আনা বেটা, তার মানে উত্তর কি হচ্ছে? জাইদুন মুতাফিনুল আখলাক। বুঝছো? এই তো জাইদুন মুতাফিনুল আখলাক। তাহলে আগেরটা ছিল জাইদুন মাহমুমুন, এখন হচ্ছে জাইদুন মুতাফিফুল আখলাক। অর্থাৎ এখন মালুল জানছি যে মালুল থেকে ইল্লত, জায়েদ যদি আখলাত হয় তাহলে তার অসুস্থ, মালুল থেকে ইল্লত জানবো। আগে ইল্লত থেকে, হ্যাঁ মানে মালুল থেকে ইল্লতটা হলো মুতাসিল জায়েদ যদি অসুস্থ হয় তাহলে এটা। আসো খেয়াল করো, ওয়াকুল্লু মাহমুমিন মুতাফিনুল আখলাক, ফাজাইদুন মুতাফিনুল আখলাক, ফা উজুদুল হুম্মা। এখন দেখো এখানে ইল্লত কোনটা ধরছি? মাহমুমকে, ঠিক আছে না? ওদের উজুদ, এটা হচ্ছে হদ্দাউসাদ। ওদের উজুদুল হুম্মা, এই হুম্মা জ্বর থাকাটা, ইল্লাতুন ইল্লত কার জন্য? লিসুবুতি মুতাফিনুল আওকাত, মানে এটা সাবেদের জন্য, অর্থাৎ জায়েদের জন্য আকবর, এটা তো আসগর, এটা কি রে? আকবর। আসগরের জন্য আকবরটা সাব্যস্ত করার জন্য মাহমুমটা হচ্ছে ইল্লত, কি ইল্লত, এটা হচ্ছে বাক্যর মধ্যেই। ওদের ফাউজুদুল হুম্মা ইল্লাতুন ইল্লত লিসুবুতি কাউনিহি মুতাফিনুল আখলাত, জায়েদ মুতাফিনুল আখলাত হওয়ার জন্য এটা ইল্লত। ফি জেহেনিকে, এটা তোমার জেহেনে জাস্ট, ওয়ালাইসা ইল্লাতুন ফি নফসিল আমর, বাস্তবে এমন নয়। মুতাফিনুল অসুস্থ হওয়া মানে রক্ত দূষিত হইতেই হবে এরকম না, অন্য অন্য কারণ থাকতে পারে। কি বলছো? বুঝছো? এটা বলতেছে ওয়ালাইসা ইল্লাতুন ফি নফসিল আমর বাল, বরং আসা ইয়াকুনাল আমরু ফিল ওয়াকে বিল আকস, বাস্তবে তার বিপরীত হইতে পারে, বিপরীত হইতে পারে। এটা হচ্ছে দলিলে ইন্নি, দলিলে লিম্মি। বুঝছো তোমরা? এরপরে আসো, তাহলে কে আছে বোরহানি আলহামদুলিল্লাহ আমাদের শেষ। এখন কে আছে জদলিটা একটু পড়াই দিই, বেশিক্ষণ লাগবে না। এখানে একটা মেসাল দিছে, এটা তোমাদেরকে পড়ে শোনাই। যেমন দেখো বলেছে যাহা घर में आग जल रहा है, घर में आग, जहाँ आग जलती है वहाँ धुआं उठता है, যেখানে আগুন জ্বলে সেখানে কি হয়? ধোঁয়া উঠে। बस घर से धुआं उठ रहा है, অতঃপর ঘর থেকে কি উঠছে? ধোঁয়া উঠতেছে। আমরা যদি এটাকে আরবি করি, जहाँ, তাহলে जहाँ आग जलती है वहाँ धुआं उठता है। ফেল করে ফেলো, এ দেখুন যেখানে আগুন জ্বলে সেখানে কি উঠে? ধোঁয়া উঠে। ঠিক আছে বাবা? হ্যাঁ না সরি, घर में आग जल रहा है, আরেকটা अन्नारु अन्नारु याहरुकु फिल বাইত। ঠিক আছে? আগুন বাইতের মধ্যে জ্বলছে, হ্যাঁ আগুন ঘরে জ্বলছে। কুল্লামা ইয়াহরুকুন নার, আর যখনই আগুন জ্বলে ইয়া দেখুন ধোঁয়া উঠে। যাজাটা কী হবে বলো? আন্নারু ইয়াহরুকু, আন্নারু ইয়াহরুকু হবে, কাটা যাবে না। তাহলে কি? ইয়া দেখুনু ফিল বাইত,
ঘরে ধোঁয়া উঠতেছে, এটা হচ্ছে যা। ঠিক আছে, ফার্স্ট ঘর মে ধোঁয়া উঠ রা হ্যাঁ, ঠিক আছে। হুজুর এটা ইয়াহরিকুন নার ফিল বাইত হবে না, তাইলে তখন মিলে যাবে। দাও না, সমস্যা নাই তো। ইয়াহরিকুন নার ফিল বাইত, কুল্লামা ইয়াহরুকুন নার ফিল বাইত বা কুল্লামা ইয়াহরুকুন নার, হ্যাঁ, যখনই আগুন জ্বলে তখন ধোঁয়া উঠে। তার মানে আমাদের অধ্যায় আছে ইয়াহরুকুন নাস, উত্তর হবে যে ইয়াদখুনু ফিল বাইত, ইয়াদখুনু ফিল বাইত, ঘরে ধোঁয়া উঠছে। আচ্ছা দেখো, ঘরে ধোঁয়া উঠার ইল্লত কি? আগুন জ্বলা। এটা বাক্যের মধ্যে হয়েছে, বাস্তবেও কিনা, ঠিক কিনা? নমাতের বাস্তবেও ঘরে ধোঁয়া উঠবে কখন? আগুন জ্বললে। বাক্য আমরা নতিজা বের করার ক্ষেত্রে এটা একটা ইল্লত হয়েছে, বাস্তবে ধোঁয়া হওয়ার জন্য ইল্লত হচ্ছে কি? আগুন জ্বলা। এটাকে বলে জলিলে লিম্মি, বুঝছো এখন? আর হচ্ছে দলিলে ইন্নি মানে হচ্ছে যে বাস্তবে না, এমনি শুধু কি হুকুম, হ্যাঁ, নতিজার মধ্যে পাবে, বাস্তবে নাই। আসো, কে আছে জদলি, আসো। জদল মানে কি করা? ঝগড়া করা, তর্ক করা, ঠিক আছে না? আল কেয়াসে আল কেয়াসুল জদলি, কেয়াসে জদলিটা কেয়াসে জদলিটা ধরো এই পৃষ্ঠা পড়তেই হবে, না হলে সমস্যা। করো কেয়াসে জদলিটা, ওই লাইটিটা দাও, হ্যাঁ। কেয়াসুন এমন কেয়াস, মুরাক্কাবুন মিন মুকদ্দমাতিন মাশহুরাতিন আও মুসাল্লামাতুন ইনদাল খসম। দেখো বাবারা, কেয়াসে বুরহানির ক্ষেত্রে আমাদের যেগুলো লাগতো এগুলো একিনি, অন্য কেয়াসে যেগুলো আসবে এগুলো হচ্ছে গাইরে একিনি। তার মধ্যে একটা হচ্ছে গাইরে, একটা হচ্ছে যে কি মশহুর, কিরে মশহুরা, বা সরি এটা মনে হয় বদির প্রকার করছে দেখেন, হ্যাঁ বধি, ঠিক আছে। একটা হচ্ছে একিনি, আর কতগুলো একিনি 6টা পড়ছি, আর কতগুলো হচ্ছে গাইরে একিনি। এমন জিনিস আছে 7টা, তার মধ্যে হচ্ছে প্রথম 2টা হচ্ছে মশহুর, আরেকটা হচ্ছে মুসাল্লামাত। একটা হচ্ছে মশহুর, একটা বিষয় হচ্ছে সবার কাছে মশহুর হওয়ার কারণে তুমি মেনে নিচ্ছ, আরেকটা হচ্ছে তর্ক বিতর্ক করছো, ওখানে দলিলের ভিত্তিতে বা যুক্তিতার ভিত্তিতে তুমি একটাকে তসলিম করে নেওয়া, মুসাল্লামাত, কোনো একটাকে মেনে নেওয়া। তো বলা হচ্ছে কেয়াসে জদলি, ওটা বলা হয় কি যে কেয়াসে জদলি হচ্ছে যে কেয়াসটা তর্ক বিতর্কের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কেয়াসুন এমন কেয়াস, মুরাক্কাবুন মিন মুকদ্দমাতিন মাশহুরাতিন, যেটা মোকদ্দমায়ে মাশহুরার মাধ্যমে হবে, অর্থাৎ যে কেয়াসের মোকদ্দমাগুলো মশহুর হবে, মানুষের কাছে মশহুর, কোনো উসুলদের কাছে মশহুর, এমন কিছু হবে, মানে এমন বাক্য দিবা যেটা মশহুর। যেমন আল ফাইলু মারফুন ওয়াকুল্লু মারফুইন ফাইলুন, প্রত্যেক মারফু কি রে? আল ফাইলু মারফুন, তারপরে কি হবে? ওয়াকুল্লু মারফুইন ফাইলুন, তাহলে উত্তর হবে কি? আল ফাইলু মারফুন, ফাইল মারফু হবে। তো এরকম, তাহলে এরকম মানে যেটা মশহুর কোনো বাক্য দিয়ে করা, মশহুর কোনো কিছু, অথবা মুসাল্লামাত, যেটাকে কি করা হয়েছে? মেনে নেওয়া হয়েছে ইনদাল খসম, ঝগড়ার সময়, তর্ক বিতর্কের সময়, মোনাজারার সময়। তো বাবা এটা 2 ধরনের হইতে পারে, সাদিকাতান কানাত আও কাযিবাতান। সাদিকাতান কানাত সত্য হতে পারে, খবর মোকদ্দম হয়েছে আর কি। এটা মূলত হচ্ছে কানাতিল মুসাল্লামা বা মাশহুরা সাদিকা আও কাযিবা। মুসাল্লামা বা মাশহুরাটা সাদিক হইতে পারে, কাযিব হইতে পারে। ওয়াল আউয়ালু, প্রথম যেটা মশহুর, বাবা মশহুরটা সাদিক হইতে পারে, কাযিব হইতে পারে, বা মুসাল্লামারটা সাদিক হইতে পারে, কাযিব হইতে পারে। তবে এটার এই যে মশহুর হওয়া, এটা কয়েক কারণে হইতে পারে, কিরে কয়েক কারণে হইতে পারে। একটা হচ্ছে সব মানুষ এটা মানুষের কল্যাণ কামনা করে, বলা হচ্ছে যেমন আল আদুলু হুসনুন, ন্যায় বিচার এটা উত্তম। আচ্ছা, এটা একটা ভালো উদ্দেশ্য না? ন্যায় বিচার করা যে উত্তম, এটা একটা উদ্দেশ্য, ভালো না? আবার বলতেছে জুলুম এটা মন্দ কাজ, এটাও ভালো উদ্দেশ্য না? মশহুর হয়েছে এটা কি উদ্দেশ্যে? ভালো উদ্দেশ্যে। আল আউয়ালু, প্রথমটি হচ্ছে মা তুতাবিকু বিহি ফিহি, যার মধ্যে প্রযোজ্য হয় আরাউ কওমিন, একটা দলের রায়, একটা দলের
রায় যে ক্ষেত্রে প্রযোজ্য হয় এটা কয়েক ক্ষেত্রে হতে পারে। তাহলে একটা বড় একটা দলের রায়ের ক্ষেত্রে মশহুর হচ্ছে কি, একজনে বললে মশহুর হয়নি, আবার একটা বড় দলে যদি বলে সেটা মশহুর হয়। এটা কয়েক উদ্দেশ্য হতে পারে। ইম্মা হয়তো লিমাসলাহাতিল আম্মা, মাসলাহাতে আম্মা, ব্যাপক কল্যাণের জন্য, ব্যাপক কল্যাণার্থে, যেমন আল আদুলুনা হুসনুন, ন্যায়পরায়ণ এটা উত্তম, আর জুলমু কবিহুন, জুলুম এটা মন্দ, কাতলু সারিকে ওয়াজিবুন, চোরকে কতল করা ওয়াজিব। এই যে এগুলা মানুষের ব্যাপক কল্যাণার্থে না? এটা তুমিও বলবা, আমিও বলবো, ও বলবা, হুজুর ঠিক আছে, ন্যায় বিচার না হইলে হবে না, ঠিক আছে, সবাই বলতেছে। আবার এটা কেন? মাসলাহাতে আম্মার জন্য, সর্বসাধারণের কল্যাণের জন্য। বুঝতেছো বাবা? আরেকটা হচ্ছে আউলি রিক্কাতে কালবিয়াতিন, মশহুর হয়েছে সর্বসাধারণের কল্যাণের জন্য না, কলবের রিক্কিয়তের কারণে, অন্তরের নম্রতার কারণে, অন্তর কোমল হওয়ার কারণে। যেমন হিন্দুরা কি বলে যে হাইওয়ানকে কাকৌলি আহলিল হিন্দ, হিন্দুবাসীদের কৌল হচ্ছে জাবুল হাইওয়ানি কবিউন, প্রাণী হত্যা মহাপাপ। কি বলছি বুঝছো? বলে না? তো এটা হচ্ছে তাদের, মানে তারা সহ্য করতে, এটা তো এমনি এখানে দিছে, মূলত তো অন্য একটা উসুল আছে। হ্যাঁ, তারা মানে এটা মনে করে যে আল্লাহ প্রাণী একটা হত্যা করে ফেলতেছে, তাহলে হ্যাঁ এরকম আর কি। আরে এখানে একটা মেসাল দিয়েছে আর কি, অনেক কারণ হইতে পারে। তো অনেকে সাপকে মারে না, অনেকে কুকুরকে আরো অনেক খাবার দেয়, ইতে কুকুরের প্রতি মায়া জমি গেছে, যে সহজ কথা। কি বলছি বুঝছো? কথা ইবে ফানি প্রাণী, এটাকে কি করতে হবে? আর এটা কুত্তুক আছে, ইবে আবার এসে ইতারা প্রত্যেক খানা দেয়। তো অথচ ইতারারে এমনি কোরআন হাদিসের ভিত্তিতে কুকুর যেখানে থাকে এখানে আল্লাহ রহমত আসে না। তো ইতার রিক্কিয়ত কল্প হদ্দ না, ইবে গো প্রাণীরা যদি ফালি কি হইব, যে লোক গো সৃষ্টিরে তো ফালি, বা ওকে একটু খাবার টাবার দিচ্ছি, ওর চিন্তা একদম। তাহলে এটা তারটা হচ্ছে যে কি রিক্কিয়তে কলবের কারণে। বুঝছো? তাহলে একটা হচ্ছে মাসলাহাতে আম্মা, ব্যাপক কল্যাণার্থে, একটা হচ্ছে মাসলা রিক্কিয়তে কল্প, সেটা হচ্ছে কাকাউলি আহলিল হিন্দ জাবুল হাইওয়ানি কবিহুন। অথবা আরেকটা হতে পারে কিসের কারণে? মুশুরটা ইনফিআলাতে খালকিয়া, চারিত্রিক কার্যক্রমের কারণে। কিসের কারণে? আও মেজাজিয়া, স্বভাব, মেজাজ। মেজাজ বলি এটা আরবি শব্দ, মেজাজ খারাপ না করিস, বুঝলে না, এটা আরবি শব্দ। হদে ইনফিআলাতে খুলকিয়া ও আউল মাজাজিয়া, স্বভাব, চরিত্রগত এবং স্বভাবগত বিভিন্ন কার্যাবলীর কারণেও কি মশহুর হয়। কেন? হদে ফাইন্না লিল ইমজাজাতি ওয়াল আদাত, মেজাজ এবং আদতের জন্য দখলান আজিমান, একটা বড় দখল আছে, বড় প্রভাব আছে। কোন ক্ষেত্রে? ফিলে এতেকাদাত, আকিদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, মানুষের মেজাজের, মানুষের স্বভাবের একটা কি আছে? প্রভাব আছে, বড় প্রভাব আছে। কেন? যেমন মেজাজ, যাদের মেজাজ গরম, ফাসহাবুল আমজিজাতিল শাদীদা, যাদের মেজাজ খুব শদীদ, কঠোর, গরম, ইয়ারাও না, তারা মনে করে আল ইন্তেকাব মিন আহলি সারাওয়াতি, জিতে কোনো খারাপ কাজ করে জিতে মারি ফেলা, হয়তো মারি ফেলা, ইতারে কতল করি ফেলা, নউজুবাল্লাহ। যাদের মেজাজ গরমেরই, ওদের চিন্তা এক ধরনের। আর যাদের মেজাজ একদম নরম তবিয়ত, আমরা বলি মানুষটা নরম, হইলে এত কথা হয় কিচ্ছু ন করে, হদে বলে না, হয়তো ইতারে খবের দেরি, ইতে তো আল্লাহ শুরু করে দিই, তাহলে ইতো যে আমজিজাতির শাদীদা, বুঝছো না? এটা বলতেছে হদে আসহাবুল আমজিজাতির শাদীদা, যাদের মেজাজ অনেক কঠোর, পছন্দ, ইয়ারাও না, তারা মনে করে আল ইন্তেকাব, প্রতিশোধ নেওয়া, মিন আহলি সারারাতি, যারা আহলে সারারাত, খারাপ কাজ করে, মন্দ কাজ করে, দুর্নীতি করে, খারাপ, হুসনান এটা উত্তম, বেশি বালা। আসহাবুল আমজিজাতিল লাইয়িনা, যাদের মেজাজ খুব লাইয়িন, নম্র, কোমল, তারা ইয়ারাও না, তারা মনে করে আল আফওয়া খাইরান, মাফ করে দেওয়াটা উত্তম। মাফ করে দেওয়াটা কি রে? বুঝতেছো তোমরা? হ্যাঁ। ওয়ালিজালিকা, এই কারণে তুমি দেখবে আন্নাসা, মানুষকে, মুখতালিফিনা ফিল আমারাত ওয়ার রুসুম, রেওয়াজ রসমের ক্ষেত্রে এক এক ভিন্ন ভিন্ন, এক একজনের এক এক রেওয়াজ, এক এক আদত। বুঝছো এটা কেন এখন বুঝছো নি? হয়তো এক একজনের মেজাজ শদীদ, এক একজনের মেজাজ লাইয়িন। এ কারণে তুমি মানুষদের রসম রেওয়াজের মধ্যে কি দেখো? ভিন্নতা দেখো। ওয়ালিকুল্লি কওমিন মাশহুরাতিন খাসা, আবার প্রত্যেক কওমের জন্য একটা বিশেষ মশহুরাত আছে,
বিশেষ কি আছে রে, খাসা তুম বিহিম, তাদের জন্য যেটা কি খাসা। ওয়াকাজা লিকুল্লি সানাআতিন, অনুরূপভাবে প্রত্যেক পেশার জন্য, প্রত্যেক সানাতের জন্য একটা কি আছে রে, মশহুরাত জিনিস আছে। যেমন ফামিন মশহুরাতিন নাহউইয়িন, নাহউইদের মশহুর জিনিস কি, আল ফাইলু মারফুন, ফাইল পেশ হয়, ওয়াল মাফউলু মানসুবুন, ফাইল মফুল নসব হয়, ওয়াল মুজাফিলাই মাজরুরাত, মাজরুর মুজাফিলে জের হয়, মিন মশহুরাতিল উসুলিয়িন, আর যারা উসুল শাস্ত্রবিদ, উসুলে হাদি, উসুলে ফিক, তাদের মশহুর কি, আল আমরুলিল উজুব, আমর উজুবের জন্য আসে, জানো তো তোমরা। তাহলে যে দেখো কত সুন্দর। তাহলে এখন ইয়ে মশহুর শেষ হয়েছে, তো এই কেয়াসের মধ্যে একটা মুসাল্লামা আছে না নমাতের, যে কেয়াসটা গঠনে মশহুর অথবা মুসাল্লামাত দিয়ে, এতক্ষণ এগুলো মশহুরের ছিল। মশহুর এটা কোনো কৌমের হয়, কোনো কৌমের রায়ের ক্ষেত্রে হয়। এটার 3 উদ্দেশ্য হয়। কয় উদ্দেশ্যে? একটা হচ্ছে মাসলাহাতে আম্মা, মাসলাহাতে, 2 নম্বর হচ্ছে কি বলে যে লাইনাতুল কলব, লাইনাতুল কলব, 3 নম্বর হচ্ছে ইনফিয়ালাতে খুলকি আউল মেজাজিয়া, মেজাজের কারণে। ঠিক আছে, হ্যাঁ। এখন আসো, এরপর হচ্ছে যে ওই দ্বিতীয় প্রকার মা ইউআল্লাফু মিনাল মুসাল্লামাত, যে কাদিয়ার মোকদ্দমাগুলো হয় মুসাল্লামাত দিয়ে, মশহুর জিনিস না, কি দিয়ে রে, যেটা তর্ক বিতর্কের সময় মেনে নেই, এমন জিনিস দিয়ে। বাইনাল মুতাখাসিমান, এ বলতেছে তো মুতাখাসিমান, 2 জন ঝগড়াকারী তর্ককারীর মাঝখানে যে জিনিসটাকে কি মেনে নেওয়া হয়, তসলিম করা হয়, ওই তসলিম জিনিস দিয়ে যদি মোকদ্দমা সাজানো হয়, বুঝছো? হ্যাঁ। ওয়ালিমান সুরাতে শিবহুন বিল আউয়ালিয়াত, বলেছে মশহুরের জন্য আউয়ালিয়াতের একটা কি আছে, পার্থক্য, সাদৃশ্য আছে। আউয়ালিয়াত কি বলছিলাম, দেখা মাত্রই, মৌদু মাহমুল এবং নিসবত দেখলে আমরা একটা জিনিস বুঝে ফেলি। আউয়ালিয়ত ওই কিনিয়তের 7টা জিনিস আছে না, 6টা, প্রথমটা আউয়ালিয়ত ছিল না, মৌদু মাহমুল দেখলেই বোঝা যায়। হয়তো তো মশহুর জিনিসটা তো প্রায় মানুষ সবার কাছে মশহুর আছে, হয়তো একটা সাদৃশ্য আছে, তবে কিও আছে, তাফরিকও কি আছে। ও তাজরিদুজ জেহেন ও তাদকিকুন নজর, বলে তুমি জেহেনকে যদি তাজরিদ আলাদাভাবে করো এবং নজরকে যদি দৃঢ়ভাবে যদি তুমি গবেষণা করো, ইয়াফরুকু বাইনাহুমা, দোনোটার মধ্যে কি আছে, পার্থক্য আছে। ঠিক আছে, মশহুর আর এর মধ্যে কারণ কি, বলে যেটা মশহুর আউয়ালিয়ত, এটা মশহুর না হইতে পারে, মশহুর নাও হয়েও আমরা মৌদু মাহমুল দেখলে আমরা বুঝে ফেলতে পারি, এটা মশহুর ছাড়াও হইতে পারে, এই জন্য পার্থক্য আছে। ওয়াল গারদু মিন সানাআতিল জাদালি, এখন আসো ভাই, এই যে কে আছে জাদালি, এটার লক্ষ্য কি, উদ্দেশ্য কি? হদে এলজামুল খসম, এলজামুল খসম, অর্থাৎ তর্কের মধ্যে তাকে পাগড়া করে ফেলা, আর হচ্ছে ওয়াহিবজুর রায়, নিজের রায়কে প্রতিষ্ঠা করা, কে আছে জদলি হয় কারণে, কি বলছো বুঝছো? অর্থাৎ ঝগড়ার মধ্যে দলিলের এলজাম, এলজামি জবাব দেওয়া বলে না, অর্থাৎ তার প্রশ্ন থেকে তাকে আটকানো। আরেকটা হচ্ছে নিজের রায়কে কি করা, এটাই তো জদলের মূল, ইয়া মানে তুমি না হলে তুমি হারে যাওয়ার জন্য করে নাকি। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে ও আর 22 পৃষ্ঠে আছে।